ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন বলে একটা বই ধরে পড়তেছিলাম। এই বইটা লিখছেন মাহমুদ বিন আহমদ ইবন সালেহ আল দাউসিরি। এটা তার মাস্টার্সের থিসিস ছিল। ইয়েমেনের একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করার সময় এটা তার ডিসার্টেশন ছিল। দারুস সালামের প্রকাশিত বই। এবং আপনার উনি এখন এই বইটা যখন লেখেন তখন সৌদি আরবের দাওয়া এবং এই রিলিজিয়াস যে মিনিস্ট্রি আছে সেটাতে চাকরিরত ছিলেন দামামে। তো এই বইয়ের আমরা আজকে যে অংশটা পড়তেছি সেই অংশটার ছিল সাবহেডিং ছিল, যে পার্টটা পড়তেছি সেটার ছিল গ্রেটনেস অফ দ্য কোরআনস লেজিসলেশন। আর তার ভিতরে আবার অংশ আছে গ্রেটনেস অফ দ্য কোরআনস লেজিসলেশন, কোরআনের যে বিধিবিধান আইন কানুন সেগুলোর গ্রেটনেস, এটা ছিল ব্রডার হেডিং। তার আন্ডারে আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে সেকশন 3, দ্য জাস্টিস অফ দ্য কোরআনস লেজিসলেশনস। জাস্টিস এর ভিতরে যে সুবিচার, যে সুবিচার আছে বা যে সুবিচার প্রতিফলিত হয় সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। এবং পড়তে পড়তে যেখানে আমরা শেষ করছিলাম তারপর থেকে আজকে পড়বো ইনশাআল্লাহ। সেখানে বলতেছে যে এই অংশের যে ছোট করে একটু বোল্ড করা যে জায়গাটা সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন জাস্টিস ইন ইসলামিক ল অ্যান্ড আদার সিস্টেমস অফ ল। এভাবে যখন আমরা দেখব তখন পৃথিবীর সব ল বা আইন কানুন একদিকে থাকবে এবং ইসলাম একদিকে থাকবে। দেয়ার আর রিজনস কেন সেটা থাকবে বা কেন সেটাও কিছুটা দেখবো আমরা, বা আপনারা হয়তো চিন্তা করলে বুঝবেন যে কেন ডিফারেন্স, কেন ডিফারেন্স আছে দুটোর ভিতরে। তো এখানে আমরা পড়ি ম্যানমেড লজ আর ম্যানমেড লজ আর অ্যাট বেস্ট সুপারফিশিয়াল অ্যাটেম্পটস অ্যাট ইমপ্লিমেন্টিং জাস্টিস। সুপারফিশিয়াল, উপরে উপরে, বাইরে বাইরে একটা প্রচেষ্টা যেন জাস্টিস প্রয়োগ করা যায় বা বিচার প্রয়োগ করা যায় বা সুবিচার প্রয়োগ করা যায়। দে ডিল অনলি উইথ দ্য সারফেস অফ প্রবলেমস, শুধু উপরটা একটা প্রবলেমের সারফেস নিয়েই তারা ডিল করে, অ্যান্ড নট উইথ দেয়ার রুট কজেস, আসল কজটা নিয়ে ডিল করেন। একটা উদাহরণ দিচ্ছি, সৌদি আরবে একটা ঘটনা পড়তেছিলাম। একজন মেয়ে রেপ হয়েছে, বেশ কয়েক বছর আগের ঘটনা। তো যাই হোক, রেপিস্ট যারা তাদের তো ধরাটা রয়েছে, তাদের শাস্তি তাদের হবে। মেয়েটা যখন কোর্টে গেছে তাকে প্রশ্ন করা হয়েছে এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে সে কেন গায়ের মাহরামদের সাথে একা ট্রাভেল করতেছিল। এইখানে ইসলামের বিউটি, যে রেপিস্ট যে তাকে তো শাস্তি দিছেই, কিন্তু সে কেন একা, যেটা সৌদি আরবে নিষিদ্ধ ছিল বা নিষিদ্ধ, সে কেন একজন মাহরাম ছাড়া ট্রাভেল করতেছিল, যার পথ ধরে সেই রেপটা ঘটছে, সেই জন্য তাকেও আলাদা করে শাস্তি দেওয়া হয়েছে। রুট কজ যেটাকে আমরা বলি, উপরে উপরে না। একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু রেপিস্টদের শাস্তি দিয়ে শেষ, কখনো তার রুট কারণটা দেখা হইতো না। বরং উল্টা, রুট কারণ দেখলে বলতো আপনি অমানবিক আচরণ করতেছেন বা অমানবিক কি করতেছেন। কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে যে এখানে যদি অন্য পার্টির একটা রোল থাকে, সেই রোলটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তো কোর্টেই বলছে এটা, যে সবকিছু রেপ বলে চালাই দেওয়া যাবে না। নিজের শখে নিজের ইচ্ছায় গেছো, ডেটিং এ বাইরে গেছো, তারপরে একটা ঘটনা ঘটছে, প্রেগনেন্ট হয়েছো, হয়ে আইসা এখন তুমি রেপের মামলা ঠুকতেছো, এটা তো ঠিক না। তো এই ব্যাপারটা আর কি। যাই হোক, আমি বলতেছি যে ইসলাম এইভাবে রুটটাকে করে। যেমন আরেকটা বলি উদাহরণ, চুরির শাস্তি হাত কাটা। এখন কোন চুরির শাস্তি হাত কাটা? আপনি আপনার ঘরের টেবিলের উপরে আপনার নোট ভর্তি লোডেড ওয়ালেট রেখে দিয়েছেন, সেই ঘরে আপনার কাজের মানুষের অবাধ যাতায়াত, সে ঘর পরিষ্কার করে, এটা করে, সবকিছু করতেছে। একসময় সে এই ফুলে থাকা এইটা কি বলে
মানি ব্যাগটা দেখে আর লোভ সামলাইতে না পারে এখান থেকে একটা 100 টাকার নোট সরাইছে, তার শাস্তি কিন্তু হাত কাটা না। বিকজ আপনি তাকে টেম্পট করছেন, আপনি ওপেন টু টেম্পটেশন রেখে দিয়েছেন এইটা। সো এখানে তার শাস্তিটা লঘু হবে, কারণ আপনার একটা রোল আছে। এই যে রুট কজ যেটা আমি বলতেছি, তো বলতেছেন দে ডিল অনলি উইথ দ্য সারফেস অফ প্রবলেমস and not with the root causes. This is a natural consequence of man not being fully acquainted with his own nature. এটাই হওয়ার কথা, কারণ মানুষ তার নিজের নেচার সম্বন্ধে অ্যাকোয়েন্টেড না, নিজের নেচার সম্বন্ধে অত জানে না। নেভার মাইন্ড দ্য নেচার অফ দ্য ইউনিভার্সেস ল। এখন বলতেছেন যে মানুষ তার নেচার সম্বন্ধেই জানে না ভালো করে। সত্যি কথা, মানুষ তার নিজের নেচার সম্বন্ধে জানে না। মানুষের সেলফ আইডেন্টিটি নাই, মানুষ তার নেচার সম্বন্ধে জানে না। এগুলার কতগুলো ভুয়া কথা, যে নো ইউর সেলফ, ইফ ইউ নো ইউর সেলফ ইউ নো গড, এগুলো হলো কতগুলো ভুয়া বুলি। নেভার মাইন্ড দ্য নেচার অফ দ্য ইউনিভার্সেস ল। পৃথিবীর ল গুলা বা পৃথিবী কিভাবে চলে, মহাবিশ্ব কিভাবে চলে, অন্য মানুষের মনে কি চলতেছে, অথবা একটা জানোয়ারের মনে কি চলতেছে বা একটা পশুর মনে কি চলতেছে, এগুলো বোঝার কোনো ই নাই। আপনাকে একটা গল্প বললাম কিনা মনে নাই, আগে হতে বলছি। আমি যখন ছোটবেলায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, তো তাদের একটা বই, ভুলে গেছি বইয়ের নাম কি, আইদার ইয়াং অবজারভার্স অথবা আপনার কি বলে রেডিয়েন্টও হইতে পারে, আমি শিওর না। তো এখানে একটা গল্প ছিল যে একটা বাড়ির সামনে এই দুধের বোতল রেখে যায়। তো রোজ মানে যা দুধওয়ালা দুধের বোতল রেখে যায়, ওদের দেশে যেভাবে বোতল রাখে বারান্দায় রেখে যায়, আর রোজ দেখা যায় যে ওই বোতলটা মানে খুলে, ছিপি খুলে ওই দুধ পড়ে আছে ওইখানে। তো তারা পুলিশে খবর দিছে, স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা পাঠাইছে বা এই ধরনের কিছু গোয়েন্দা পাঠাইছে, তারা এইসব বুশের আড়ালে লুকায়া দেখতেছে যে কি হয়। এই দুধ দিয়ে গেল, দুধ রেখে গেল, তারপর চলে গেল দুধওয়ালা। কিছুক্ষণ পরে দেখলো যে একটা কাক আসলো, কোন একটা ট্রিককে সে বোতলের ছিপিটা খুললো, খুলে দুধ খাইলো, বাকিটা ফালাই দিয়ে চলে গেল। মানে আমি বলতেছি যে মানুষ নেচারের অনেক কিছুই জানে না, বা কিছুই জানে না বলতে গেলে। একটা কাক যে এই কাজটা করতে পারবে এটা মাথায় আসতেছে না, পুলিশ ডাকছে, গোয়েন্দা ডাকছে, বুঝছেন না? মানে একটা উদাহরণ আমার হঠাৎ মনে হইলো আর কি, জাস্ট প্রসঙ্গত। তো এই ধরনের অনেক ব্যাপার আছে যে আমরা প্রেডিক্ট করতে পারি না, আমরা জানি না, আমরা বুঝি না আল্লাহ। সুতরাং আমরা আমরা কি করে মানে অ্যাবসলিউট জাস্টিস করব বা অ্যাবসলিউট নির্ধারণ করব, রাইট এন্ড রং নির্ধারণ করব? শুধুমাত্র আল্লাহ তাআলাই পারেন, কারণ আমরা তার সৃষ্টি। Furthermore, man-made laws ignore issues such as faith in Allah and the hereafter. Man-made law এই জিনিসগুলোকে ধরে না, এই জিনিসকে কাউন্ট করে না, কিন্তু আল্লাহ প্রদত্ত ল এগুলোকে কাউন্ট করবে বা এগুলোকে করবে। ইসলামিক ল অন দ্য আদার হ্যান্ড কামস ফ্রম আল্লাহ। ইসলামিক ল আল্লাহর কাছ থেকে আসে, যিনি ক্রিয়েটার সাস্টেনার অফ দ্য ইউনিভার্স। একদিকে ক্রিয়েটার, একটা সাস্টেনার, একটা তৈরিও করছেন, সৃষ্টি করছেন, আবার এটাকে মেনটেনও করেন। হ্যাঁ, এটাকে মেনটেন করা বলতে যা বোঝায়, যার ব্যাপারে সাস্টেইনার বলতে যা বোঝায়। হি বেস্ট নোজ দ্য নেচার অফ ম্যান। মানুষের নেচারটা উনি সবচেয়ে ভালো জানেন। হোয়াট ইজ ইন হিজ বেস্ট ইন্টারেস্ট, তার জন্য সবচেয়ে ভালো কি। হ্যাঁ, আমরা কোরআনে পড়ছি না একটা আয়াত, যে ইট মে বি, সূরা বাকারার আয়াত 160 আশেপাশে, যে আমি ভুলে গেছি এক্স্যাক্টলি নাম্বারটা কত। এটা এমন হইতে পারে যে তুমি একটা জিনিস পছন্দ করো অথচ সেটা তোমার জন্য ভালো না। এমন হইতে পারে যে একটা জিনিস তুমি অপছন্দ করো, সেটাই তোমার জন্য ভালো। বাস্তব জীবনে আমরা দেখি না, চিরতা কয়জনে শখ করে খায়, কিন্তু চিরতা পেটের জন্য খুব ভালো। আর এই জাঙ্ক ফুড গুলা ধরেন, বার্গার বুর্গার সবাই খাইতে চায়, কিন্তু সেগুলো আমাদের জন্য কত খারাপ। মানে একদম বুঝে শুনে করে মানুষ এটা। এতে যে একটা তো হলো না বুঝে করে, একটা জিনিস পছন্দ করে না বুঝে করে, মনে হয় এটা ছাড়া বাঁচবে না, কিন্তু দেখা গেল এটা তার জন্য ডিভাস্টেটিং। সেটা হলো না বুঝে করে। আর চিরতা যে ভালো এটা সবাই জানে, জাঙ্ক ফুড যে খারাপ এটা সবাই জানে, তথাপি চিরতা সবাই অপছন্দ করে এবং জাঙ্ক ফুড সবাই পছন্দ করে। তো এইটাই আর কি। তো বলতেছেন যে আল্লাহই সবচেয়ে ভালো জানেন মানুষের প্রকৃতি কি, এবং তার জন্য, তার ইন্টারেস্টের জন্য বেস্ট কি, এন্ড দ্য লজ অফ দ্য ইউনিভার্স, এবং এই পৃথিবীর যে নিয়মে চলে সেগুলো আল্লাহই সবচেয়ে ভালো জানেন। Hence he subhanahu wa ta'ala alone can decree a system of laws that is truly and completely just. তাহলে সত্যিকার ভাবে উনি আল্লাহই পারেন একটা ল ডিভাইস ডিফাইন করতে বা দিতে, যেটা কমপ্লিটলি জাস্ট, সত্যিকার জাস্ট। আপনি যদি একজনকে ভালোবাসেন, আপনি ভালো, আপনার ছেলে মেয়ের কথাই বলতেছি আমি, বা যার ভালোবাসার পাত্র যাই হোক, যেই হোক,
আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, আপনি কি তার হাতে মোবাইলটা ট্যাপটা তুলে দিতে পারবেন যেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে? পারবেন না। কিন্তু আপনার ভালোবাসা ট্রাঙ্কেটেড ভালোবাসা, ভালোবাসা সবটুকুকে দেখে না, জাহান্নাম পর্যন্ত দেখে না। সেই জন্য আপনি কিন্তু যখন আপনার ছেলে আইসা বলতেছে বা মেয়ে আইসা বলছে, আব্বা ক্লাসের সবাই মোবাইল আছে, আমার লজ্জা লাগে, আমি যখন তাদের কাছ থেকে ধার কইরা তোমারে ফোন করি তাড়াতাড়ি গাড়ি পাঠানোর জন্য বা তাড়াতাড়ি আইসা রিক্সা দিয়ে আমাদের নিয়ে যাওয়ার জন্য, তখন আমার লজ্জা লাগে আমার একটা মোবাইল নাই। আপনার ভালোবাসা এখানে হেরে যায়, মানে তার যুক্তির কাছে হেরে যায়। কারণ আপনার ভালোবাসাটা অ্যাবসলিউট ভালোবাসা না, এটা দূর, মানে সুদূর প্রসারী ব্যাপার দেখে না। আপনি যদি দেখতে পাইতেন তাহলে বুঝতেন যে এই মোবাইলের পথ ধরে তার জাহান্নামে যাওয়ার একটা পসিবিলিটি আছে, আপনি কোনোদিন তার হাতে মোবাইল দিতেন না। অ্যাবসলিউট ভালোবাসা হইতো আপনার। একটা উদাহরণ দিলাম আমি, কিন্তু আল্লাহ তাআলা, সুতরাং আপনি তার প্রতি জাস্টিস করলেন না। আপনি তাকে ভালোবেসে একটা জিনিস দিলেন, অথচ আপনি ইনজাস্টিস করলেন, অবিচার করলেন, তার প্রতি জাস্টিস করলেন না, কারণ আপনি তার আলটিমেট ওয়েলফেয়ারটা দেখলেন না বা দেখতে পারলেন না। এটা একটা উদাহরণ হঠাৎ আমার মনে হলো। আচ্ছা, তো বলতেছেন যে আল্লাহ অ্যালোন, যেটা ট্রুলি অ্যান্ড কমপ্লিটলি জাস্ট, সত্যিকার জাস্টিস একমাত্র আল্লাহই করতে পারেন। এই জন্য আমরা বলছি যে, আগে এই প্রসঙ্গটা আরো আসছে জাস্টিস নিয়ে, আমরা গত কয়েকদিন ধরে জাস্টিস নিয়ে পড়তেছি। তো এইটাই আমরা আগে বলছিলাম যে সত্যিকার জাস্টিস বলতে কি, যখন রাস্তায় একটা বাচ্চা, 6 মাসের বাচ্চা ট্রাকের টায়ারের নিচে পড়ে মাথাটা থেতলায় যায়, আপনার মনে কষ্ট হয়, আপনি ভাবেন যে এই বাচ্চাটার কি দোষ ছিল, সে তাকে এইভাবে কেন মরতে হলো। এটা কিন্তু আল্লাহর জাস্টিসকে প্রশ্ন করা হয়ে যায় এক ধরনের। কারণ আপনি যদি তাওহীদ আগে পড়তেন, আসমা ওয়াস সিফাত আগে পড়তেন, তাহলে জানতেন যে এই বাচ্চাটার প্রতি সবচেয়ে বেশি জাস্ট হইতে পারেন এবং সবচেয়ে বেশি মার্সিফুল হইতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, উনি হইতে পারেন। আপনি আপনি আপনার জাস্টিস, আপনার মার্সি, এগুলো সব লিমিটেড, আপনি সবটুকু দেখেন না। আর যেটা বলছিলাম আগের দিন, বলছিলাম আবারও বলতেছি, মানে রিপিটেড হইতে পারে এটা, যে এই মৃত্যুর কষ্টটা কি আপনি মেজার করতে পারেন? যে কাফের ঘুমের ভিতর মারা গেল তার কষ্ট, যে সাহাবী জিহাদের ময়দানে যার কল্লা উড়ে গেল, ঘাট থেকে পড়ে গেল, তার কষ্ট আপনি কি মেজার করতে পারেন? না কেউ পারে মেজার করতে? আল্লাহ বলতেছেন এটা পিঁপড়ার কামড়ের সমান, যিনি শহীদ হন তার মৃত্যু। আর কাফেরের মৃত্যু ডেফিনেটলি কষ্ট হওয়ার কথা। আমরা আমরা এসে পড়ি যে ওই যে এই হাদিসে পড়ছি না যে ওই টেনে হিচড়ে বের করে, তার প্রাণ বের হইতে চায় না, টেনে হিচড়ে বের করে, কেউ হাতে রাখতে চায় না, মানে খুবই বাজে ট্রিট করা হয় তাকে মৃত্যুর সময়। তো এইগুলোকে আমরা দেখি দেখি না, না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। সো এগুলা আমরা আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, এবং এগুলা আমরা মেজার করতে পারি না। তো ওই বাচ্চাটা মারা গেছে, এবং সে যে আপনার আহ, তার যেটুকু জীবন আল্লাহ দিছিলেন, তার একটা পারপাস ছিল, তার প্রতি আল্লাহ সবচেয়ে মার্সিফুল, তার প্রতি আল্লাহ সবচেয়ে জাস্ট। এইটুকুর বিনিময়ে হয়তো সে জান্নাতে যাবে। তার তো, সে যেহেতু একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার খাতা খুলে নাই তখনো, সে নাবালক বা যাই হোক, তার তো একটা নফস আছে, তার তো একটা রূহ আছে। তো এর বিনিময়ে সে হয়তো জান্নাতে যাবে। ইজন্ট ইট বেটার যে আপনি 70 বছর বাঁচলেন, বাইচা 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 একদম চিরজাহান্নামী হইলেন, তার চেয়ে সে 7 মাস বাইচা জান্নাতে গেল। যদি আপনি ওইভাবে দেখতেন, ব্রডার পিকচারটা যদি আপনি দেখতে পারতেন। সুতরাং আমরা এগুলো দেখি না, আমরা এগুলো বুঝবো না, বা আল্লাহই শুধুমাত্র জাস্ট হইতে পারেন, এই জিনিসটা অন্তত আমরা বুঝতে পারবো। এই যে আমি ছোট্ট 2-4টা উদাহরণ দিলাম সেখান থেকে। এবং ব্রডার পিকচারে কি প্রতিটি ঘটনা, মানে আমরা আমরা আগে বলছি, আবারও বলতেছি, আপনার জীবন 50, 60, 70 বছর, 40 বছর, 30 বছর, যতদিন পর্যন্ত আপনি আজকের এই মোমেন্ট পর্যন্ত আসছেন, আজকের এই যে বসে হালাকা শুনতেছেন, আপনার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি ঘটনা একটা চেইন তৈরি করছে, আপনি আজকে এখানে আসছেন। মাঝখান থেকে একটা ঘটনা সরায় নেন, আপনার জীবন নেক্সট কোথায় যাচ্ছে নোবডি নোজ, আল্লাহ জানেন শুধু। সুতরাং এই পয়েন্টে এসে আজকের হালাকা যে শুনবেন, এই জন্য প্রতিটি মোমেন্টের প্রতিটি ঘটনা অপরিহার্য ছিল। এইভাবে যখন আপনি চিন্তা করবেন, তখন ওই বাচ্চাটার ওইভাবে মৃত্যুটা আরো বহু বহু ঘটনার জন্য অপরিহার্য ছিল। হ্যাঁ, ধরেন ওইখানে ওইখানে একটা ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়েছে, সেই জন্য কেউ ফ্লাইট মিস করছেন, কথার কথা বলতেছি, জাস্ট আমি অন্য লাইনে চলে গেলাম একটু। সেই ফ্লাইট মিস করাটাই তার জন্য, মানে সেই ফ্লাইট মিস করা তার জীবনটাকে আরেকটা নতুন ট্র্যাকে নিয়ে গেছে। সেই ট্র্যাকটা ভালো মন্দ সেটা বলতেছি না, বাট এইটা আরেক দিকে নিয়ে গেছে।
এই যে আরেক দিকে নিয়ে গেছে, সেটা হয়তো ভালো, সে ওইটা মিস করে বিলিয়নিয়ার হয়ে গেছে, অথবা ওইটা মিস করে সে নিঃস্ব হয়ে গেছে। যাই হয়েছে, সেই প্রত্যেকটা জিনিসের জন্য এই ঘটনাটা ঘটা অপরিহার্য ছিল, বা এই ট্রাফিক জ্যামটা অপরিহার্য ছিল, বা এখানের এটা অপরিহার্য ছিল। তো এগুলো আমরা তো যেহেতু পুরা পিকচারটা দেখি না, সুতরাং আমরা এইরকমই মনে করব, বা আমাদের মনে হইতে পারে এরকম। সেটা না মনে করে, মানে জ্ঞান আসা পর্যন্ত বা নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা এটা এটা জানবো যে একমাত্র আল্লাহর বিধানটাই ট্রুলি অ্যান্ড কমপ্লিটলি জাস্ট হতে পারে, আর কেউ ট্রুলি এবং কমপ্লিটলি জাস্ট হতে পারে না, কারণ জানে না যে এটা সেটা নিয়ে জাস্টিস করবে কিভাবে। ইন ইসলামিক ল ইন্ডিভিজুয়াল মুসলিমস অ্যাক্ট নট মেয়ারলি out of a fear of being punished in this life. ইসলামিক লতে যেমন ধরেন 5 বার, আপনি দেখছেন না যে 4 বার 5 বার, ওই যে 5 বারের পঞ্চমবারে ওই যে ইসের লিহান, লিহান বলে না ওটাকে, লিহান বলে, হ্যাঁ। ওই যে এইটা, ওই যে ইফ আই এম নট রং, ওই যে একজন হাজবেন্ড আর তার স্ত্রী, ওই যে একজন আরেকজনকে যদি করেন, যে ব্যভিচারে দেখছেন বা ব্যভিচারে করছেন, বা স্ত্রীর এগেনস্টে যদি হাজবেন্ড ব্যভিচারের করেন, তখন কি আর কেউ কোনো সাক্ষী নাই? তখন কি কসম কাটবে না? কসম কাটবে। তারপরে কি এই কসম কাটার পরে তাদের সেপারেশন হয়ে যাবে। এখন কি দুইজন কি সত্যি বলতেছে? দুইজন তো সত্যি কথা বলে না, একজন সত্যি কথা বলে। এই টার্মটা আমি ভুলে গেলাম, কার মনে আছে? তাহিন লিয়ান বলে বলে না, লিয়ান না, হ্যাঁ লিয়ান, রাইট। এই যে মুস্তাফা ফয়সাল বলছেন, রাইট। টার্মটা আমি ভুলে গেলাম, আমার আমার মাফ করবেন আমাকে, লিয়ান, হ্যাঁ ঠিক আছে। ভুলে গেলাম বলতে মানে টার্মটা ডিফারেন্ট ডিফারেন্ট বলছিলেন হয়তো, মানে আরো দুই একটা বলছিলেন হয়তো, মানে ফর্ম বলছিলেন, আমি শিওর না। তো যাই হোক, মঞ্জুর ভাইয়ের আলোচনাতে ছিল ওই সে আদাবাল মুফরাদের ভিতরে, অথবা হ্যাঁ আদাবাল মুফরাদের ভিতরে ছিল লিয়ান, হ্যাঁ। তো এখানে আপনার এই যে ব্যাপারটা বলে, এখানে কি ধরা হয়েছে? দুনিয়াতে কিন্তু তাদের ডিভোর্স হোক বা সেপারেশন হোক, বা একজন জিতে গেল, কোন একজন জিতে গেল, কিন্তু আসলে কি সে জিতলো? যদি সে আখেরাতে তার বিশ্বাস থাকতো, তাহলে সে কি করতো? তার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বাইর হইতো না। হ্যাঁ, সে সে দুনিয়ায় জিল্লতি, দুনিয়ায় অসম্মান, দুনিয়ায় আপনার প্রস্থ বা কি বলে পাথর বর্ষণের মৃত্যু, এটাকেও সে একসেপ্ট করতো, কিন্তু সে আখেরাতের জন্য কিছু বাকি রাখতো না। আখেরাতের জন্য সে এই জিনিসটাও কনসিডারেশনে নেওয়া হয়। একজন বিশ্বাসীর বিচার হচ্ছে, সে কসম করে বলতেছে, 4 বার 4 বার একই কথা বলতেছে, যে হ্যাঁ আমি ব্যভিচারে দেখছি, বা এই মানে আমি ডিটেলসে যাচ্ছি না, বা ব্যাপারটা এই ধরনের আর কি। কোরআন থেকে আসছে, কোরআনের বিধান এটা। তো এই এই যে সে 4 বার বললো, বা আরেকজন সেটাকে করলো, অপোজ করলো, সে না করলো, এই ব্যাপারটাতে কি যাচ্ছে, মানে আলটিমেটলি বিচারটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। কারণ সব বিচার দুনিয়াতে সম্ভব না। আমরা আগের দিনই বলছি, হিটলার ধরেন 10 লক্ষ মানুষ মারছে, একটা মৃত্যুদণ্ড দিতে পারবেন আপনি তাকে দুনিয়াতে। সবই দুনিয়াতে সম্ভব না, সুতরাং তারটা পেন্ডিং থাকবে আখেরাতের জন্য। তো বলতেছেন যে ফিয়ার অফ বিং পানিশড ইন দিস লাইফ ফর দেয়ার ক্রাইমস, এবং সেটার জন্য যে তারা ইসলামিক ল ইন্ডিভিজুয়াল মুসলিম আর নট মেয়ারলি, এইটার জন্য যে তারা বিরত থাকবে তা না। দেয়ার মোটিভস আর মাচ মোর প্রোফাউন্ড and nuanced. They hold themselves accountable, fearing what will happen to them in the hereafter. আখিরাতে কি হবে সেটার জন্য তারা ভীত থাকে, সেটার জন্য তারা ভীত থাকে। আপনার as a result of their actions, আপনার মনে আছে যে একজন সাহাবী, একজন একজন মহিলা সাহাবীর কথা আছে, নাম নাম একজনের বোধহয় নামও জানা যায়, চাইলে মহিলার নামটা বোধহয় জানা যায়, আমি ভুলে গেছি, গামিদি বা এরকম কিছু ফ্যামিলির বোধহয়, বা এই ধরনের কিছু ছিল বোধহয়, সার নেম মানে ফ্যামিলি নেম। তো গামদি বা গামিদি এরকম কিছু ছিল বোধহয়।
যাই হোক, আল্লাহ মাফ করুন, আমি সেটা না বললেও চলবে, নাম না বলা জরুরি না। উনি এসে কি বলছিলেন যে উনি ব্যভিচার করছেন, পানিশমেন্ট চাইছিলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল শুনতে চান নাই তার কথা, তথাপি উনি ইনসিস্ট করে বলছিলেন। তো জানা গেল যে উনি ব্যভিচারের ফসলস্বরূপ প্রেগনেন্ট। আল্লাহ রসুল বললেন যে যাও তুমি, আহ, বাচ্চাটা তো কোনো দোষ নাই, মানে বাচ্চাটা হওয়ার পরে, আমি সামারি বলতেছি, আইসো। বাচ্চা হওয়ার পরে উনি আসলেন, তখন বললেন যাও ওর ওর যে দুধ খাওয়ানোর পিরিয়ডটা সেটা শেষ করে আইসো। অর্থাৎ আল্লাহ রসুল থেকে ডিলে করতে চাচ্ছিলেন। তার খারাপ লাগতেছিল যে জন্য উনি শুনতে চান নাই প্রথমে। কারণ না, উনি না বললে তার কেউ জানতো না এই ঘটনা, উনি যে ব্যভিচার করছেন বা ব্যভিচারী এটা আর কেউ জানতো না। তারপরে উনি ঠিকই বাচ্চার দুধ খাওয়ানোর পিরিয়ডটা শেষ হওয়ার পরে আবার এসে রিপোর্ট করলেন, এবং আল্লাহ রসুল তার করতে বললেন। তখন যখন তাকে পাথর বর্ষণে করা হয়েছে, মানে পাথর বর্ষণে যখন তাকে আহ, মানে হত্যা করা হয়েছে, তো সেই পাথর পড়ার পর তো রক্ত বের হয়, ফেনকি দিয়ে রক্ত বাইরেছে বা কিছু কারো গায়ে লাগছে, কাপড়ে লাগছে, তখন কোন একজন সাহাবী সেটা খুব ঘৃণার চোখে বা মানে ছিছি করছেন আর কি। তখন আল্লাহ রসুল বলছেন যে এরকম করো না, সে তো জান্নাতের পথে আছে। মিনিং হোয়াট? তার তার হিসাব এখানেই শেষ করে গেছেন উনি। আখেরাতকে এতই ভয় পাইতেন, এতই সত্য মনে করতেন যে ওইটার জন্য কিছু বাদ রাখতে চান নাই। এইখানেই শেষ হয়ে যাক আমার হিসাব, আমার বেজ্জতি এখানে হয়ে যাক, ওই দিন যেন আমি আল্লাহর সামনে এক্সপায়ার্টেড বা কাফফারা দেওয়া অবস্থায়, ক্লিন অবস্থায় দাঁড়াইতে পারি। আচ্ছা, গেল। Furthermore, they act out of desire to be admitted into paradise, এই যে জাস্ট যে ঘটনাটা বললাম, and to be saved from the hellfire। এই ঘটনাটা এইটারই উদাহরণ যে তারা একটা একটা জিনিস করতে গিয়া জান্নাতে যাবে এই ডিজায়ার থেকে করে, এবং জাহান্নাম থেকে বাঁচার ডিজায়ার থেকে করে। হলো ম্যানমেড লজ ডু নট হ্যাভ এনিওয়ের দ্য সেম এফেক্ট অন ইন্ডিভিজুয়াল সিটিজেন্স। মানুষের তৈরি ইগুলার এই এফেক্ট থাকে না ইন্ডিভিজুয়াল সিটিজেন্সের উপর। বহুবার বলছি গল্প আপনাদের, আবারও বলতে পারি, বা আপনারা জানেন হয়তো যে পুলিশ স্টেট যেটাকে আমরা বলি, যে জাস্ট পুলিশের ভয়ে মানুষ যেটা করে, পুলিশ স্টেট বলি আমরা ইংরেজিতে। কেন করে? পুলিশ যতক্ষণ দেখবে ততক্ষণ তারা ভয় করে, পুলিশ না দেখলেই সবকিছু করতে পারে তারা, বা করে থাকে তারা। তো ডু নট হ্যাভ এনিওয়ার দ্য সেম এফেক্ট অন ইন্ডিভিজুয়াল সিটিজেন, এই এফেক্ট থাকে না। লং আর্ম অফ দ্য ল, যতক্ষণ আপনার সেই আইনের হাত পৌঁছাবে না, বা আইনের একটা ফাঁক ফোকর থাকলে সেটা তারা করে যাবে, কোনো সমস্যা নাই। এবং অনেক সময় ইচ্ছা করেও করে, টু গেট দ্য প্লেজার অফ ব্রেকিং দ্য ল আন্ডার এ সিস্টেম অফ ম্যান মেড লজ। কিন্তু আপনি দেখেন যে একজন একজন মানুষ যে আখিরাতে বিশ্বাস করে, আমি মাঝে মাঝে বলি যে ভাবলে কেমন লাগে যে গত 40 বছর আপনি জীবনে একদিনও সূর্যোদয়ের সময় ঘুমান নাই, জীবনে একদিনও সূর্যোদয়ের সময় ঘুমান নাই। পৃথিবীর সবচেয়ে স্ট্রিক্ট মিলিটারি ইনস্টিটিউটের চেয়েও আপনি আপনার লাইফকে স্ট্রিক্টেস্ট এবং স্ট্রিক্টার রেজিমেন্টাল লাইফ, স্ট্রিক্টেস্ট একটা ফর্ম অফ রেজিমেন্টাল লাইফ, এবং সবচেয়ে কঠিন মিলিটারি একাডেমির চেয়ে আপনার লাইফটা রেজিমেন্টেড, বা আপনার লাইফটা মিলিটারি ট্রেনিং এর লাইফ। কারণ আপনি গত 40 বছর একদিনও সকালবেলা যখন সূর্য উঠতেছিল তখন ঘুমান নাই, বিকজ আপনি আল্লাহকে ভয় করেন। এইভাবে চিন্তা করেন জিনিসটা, তাহলে বুঝবেন যে কি বলতেছি আমি। আর hollow man-made laws, man-made laws do not have anywhere the same effect on individual citizens. Under a system of man-made laws, the best members of the society act based on the dictates of their conscience. সবচেয়ে ভালো যারা সোসাইটির, তারা বিবেকের তাড়নায় তাও সত্যাসত্য বা ঠিক ভুলটা করেন, আর বাকিরা তো করেন কেবলমাত্র ভয়ের জন্য। আপনারা ওইসব একাডেমি গুলোতে যদি কেউ গিয়ে থাকেন, মিলিটারি একাডেমি, ম্যারিন একাডেমি, কিভাবে ফাঁকি দিতাম আমরা, কিভাবে ফাঁকি দিতাম আমরা। আমাদের ওই ডাক্তারের কাছে যারা যাইতো, মানে মেডিকেল অফিসার ছিল, একজন মেজর ছিল, তার কাছে যারা যাইতো সকালবেলা, স্পেশালি জুনিয়র লাইফে, 2/3 হয়তো ডজিং, 2/3 আসলে কিছু হয় নাই। এই পেটে ব্যথা, তো পাতলা পায়খানা, তো এটা তো এটা, জাস্ট একটা অ্যাটেন্ডসি বলতো, মানে আজকে তোমাকে পিটি প্যারেড করতে হবে না, তুমি ইসে থাকতে পারো, মানে শুয়ে থাকতে পারো বা ডরমেটরিতে থাকতে পারো, তোমাকে যাইতে হবে না কোথাও। এইটা একটা পাওয়ার জন্য যাইতো আর কি। আমরা তো এটা দেখছি, নিজেই সাক্ষী। আচ্ছা, তো বলতেছেন যে বেস্ট মেম্বার্স অফ সোসাইটি, সবচেয়ে ভালো যারা সোসাইটির, সবচেয়ে ভালো যারা মানে মানুষ, তারা কি করে? তারা তাদের বিবেকের তাড়নায় অনেক ভালো কাজ করে থাকে। আন্ডার এনি গিভেন সার্কামস্টেন্সেস,
they, in order to satisfy their conscience, do what they think is right. তারা যেটা ঠিক মনে করে তাদের বিবেকের তাড়নায় সেটাকে করে থাকে। Everyone else tries to get away with as much as possible, abstaining from criminal acts only out of fear of being punished by the authorities. যেটা আমি আগে বলে ফেলছি, যে পুলিশ স্টেটে যেটা হয়, শুধুমাত্র অথরিটিরা ধরলে পরে পানিশমেন্ট হবে, এইটার জন্য মানে এইটা যেখানে হবে বা এটার থেকে বাঁচার জন্য যেটুকু করণীয় সেটুকু করে থাকে। আর নাইলে বিবেকের তাড়নায় যে একটা সত্য ঠিক কাজ ভুল কাজ করবে তা না। আমাদের দেশ হলো, মানে সব দেশই তাই, আমাদের দেশের হলো খুব ভালো এক্সাম্পল। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, মানে থার্ড ওয়ার্ল্ড বলতে আমি আমাদের দেশকেও বলতেছি, যদিও আমাদের এখন থার্ড ওয়ার্ল্ড থেকে ট্রানজিশনে আছি আমরা অ্যাকর্ডিং টু কিতাব। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেটা হয় যে এই সংখ্যাটা অনেক বেশি মানুষ এগুলো করে, চোখে পড়ে বেশি, বা সাধারণ মানুষ এগুলো ইনভলভ হয়ে যায়। কিন্তু আপনারা মনে করেন না যে সোকল্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একদম দুধের ধোয়া, তা না, সেখানেও বিশাল বিশাল ক্রাইম হয়। তবে পাবলিক লাইফে ওটার ইম্প্যাক্ট হয় না দেখে আপনার মানুষ সেটা জানে না বা সেটা নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি জানেন যে ডিক চেনি, ডোনাল্ড রামসফিল্ড, এরা কি ধরনের করাপশনে, এ তো মানে শত 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 কোটি কোটি ডলারের করাপশনে এরা আছে আর কি। মানে সেটা হয়তো সাধারণ মানুষের ম্যাটার করে না, সাধারণ মানুষ হয়তো জানেও না। হ্যাঁ, জাস্ট একটা জিনিস বলি আপনাদেরকে, একটা উদাহরণ দেয়, যে অ্যাসপার্টাম একটা জিনিস, আগে বলছি আপনাদেরকে যে অ্যাসপার্টাম একটা জিনিস যেটা আপনার ইসে ইউজ হয়, যে আমাদের দেশের অ্যাভারেজ ইসে ইকুয়াল টাইপের যে ইগুলো আছে, সুইটেনার আছে, সেখানে ইউজ হয় এটাকে। বা যত ডায়েট ড্রিঙ্ক দেখেন, ডায়েট কোক, ডায়েট 7 আপ বা ইত্যাদি যত দেখেন, সবকটাতে ব্যবহার হয় এটা। ডায়েট ড্রিঙ্ক যতগুলো দেখেন আর কি, চিনি ছাড়া যেগুলো হয়, তো এই জিনিসটা কিন্তু অত্যন্ত আপনার অত্যন্ত হার্মফুল শরীরের জন্য। হ্যাঁ, এটা তারা জানে, কিন্তু কিন্তু এই কিন্তু আমেরিকান যে ইগুলা আছে, যেগুলা ডায়েট আছে বা যেগুলো সুগার ফ্রি, যত যত জিনিস আছে সুগার ফ্রি, সেখানে অলমোস্ট ইনভ্যারিয়েবলি এটা ইউজ করা হয়, অ্যাসপার্টাম ইউজ করা হয়। এখন অ্যাসপার্টামটা এফডিএ বলে, ওদের ওই ফুড আর ড্রাগের এজেন্সি যেটা, ওদের যারা এগুলাকে অ্যাপ্রুভ করে, এখানে কত কত বিলিয়ন ডলার বা কত মিলিয়ন ডলারের বিনিময়ে এটাকে পাশ করাই দিছে ডোনাল্ড রামসফিল্ড। ডোনাল্ড রামসফিল্ড কিন্তু ডিফেন্স সেক্রেটারি ছিল, বাট খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিল, দুজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যারা সমস্ত রিপাবলিকান এরা জুড়ে, এটার উপরে আছে পিবিএস বা ওই ধরনের ডকুমেন্টারি আছে, আপনারা দেখবেন যে যারা পেছন থেকে অনেক কিছুর কলকাঠি নাড়ছে, একজন ডিক চেনি, একজন ডোনাল্ড রামসফিল্ড, একজন ভাইস প্রেসিডেন্ট ছিল, আরেকজন ছিল আপনার কি বলে সেক্রেটারি অফ স্টেট, না সেক্রেটারি অফ ডিফেন্স, মানে প্রতিরক্ষা মন্ত্রী। তো সে পাশ করাই দিছে। পাশ করে দেওয়ার পরে এটা ওইখানে মানে একটা কোশন দেয়, অনেক সময় কোশন থাকে, অনেক সময় যে কন্টেন্স অ্যাসপার্টাম, অথবা অ্যাসপার্টামের শরীরের এই ক্ষতি করতে পারে, এই ধরনের একটা কোশন থাকে। কিন্তু সমানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলতেছে এবং আমরা সেগুলো গিলতেছি। তো যাই হোক, সেটা বলতেছি যে মানে করাপশন কিন্তু আমাদের দেশে, আমরা মনে করি যে আমাদের দেশে ঠিক আছে, আমাদের দেশে র্যাম্পেন্ট, কারণ সবাই এটাতে, কেউ এটা করে না, মানে কিন্তু একটু উন্নত দেশগুলোতে যেটা হয় যে সাধারণ মানুষের ভিতরে করাপশনটা অনেক কম থাকে, বড়দের ভিতরে বেশি হয়। সাধারণ মানুষ তার সবকিছু জায়গা মতো পায়, এই জন্য তারা করাপ্ট হয় না সাধারণত আর কি। যেমন ধরেন লাইনে দাঁড়াইলে সেই লাইন অনুযায়ী সে একটা জিনিস পাবে, কিছু একটা জন্য অ্যাপ্লাই করছে সেটা সময় মতো বা মোটামুটি নিয়ম মেনেই পাবে। আমি সিঙ্গাপুরের কথা বলতেছিলাম, যে সিঙ্গাপুরের এত স্ট্রিক্ট ল, সিঙ্গাপুরে একটা চুইনগাম রাস্তায় ফেললে আপনার, চুইনগাম তো ব্যান্ড, সরি, যদি আপনি বাইরে থেকে নিয়ে আসছেন ইম্পোর্টেড চুইনগাম রাস্তায় বা ট্রেন স্টেশনে ফেলছেন, আপনার $500 জরিমানা আগেই ছিল, এখন কি আমি জানি না। বা একটা সিগারেটের বাট ফেললে $500 জরিমানা। সেই স্ট্রিক্ট দেশে যখন লি কুয়ান ইউ ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, মানে এই প্রাইম মিনিস্টারের বাপ যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তার ওয়াইফ ছিলেন আর্কিটেক্ট। এবং সিঙ্গাপুরে আপনি জানেন যে ধরেন 0.001% হচ্ছে কন্ডো, মানে ব্যক্তিগত যেগুলা ব্যক্তিগত প্রপার্টি বা অ্যাপার্টমেন্ট, আর বাকি সব হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড, তাদের একটা মানে গভর্নমেন্টের একটা অথরিটি, তারাই সব অ্যাপার্টমেন্ট বানাবে, তারাই সব অ্যাপার্টমেন্ট বিতরণ করবে, তাদের থেকে কিনতে হবে, এবং ওইটাই হাউজিং এর মেজর ফিল্ড আর কি। সবাই ওই মানে একটা কিস্তির মাধ্যমে বা তাদের ইসের মাধ্যমে কেনার জন্য অ্যাপ্লাই করতে পারে। ওইটার কিন্তু সমস্ত ডিজাইন গুলো তার ওয়াইফ করতেন। হ্যাঁ, এটা বিশাল একটা করাপশন।
বিশাল করাপশন, তার ওয়াইফের ফার্ম করতো আর কি। মানে মানে কত 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 কোটি কত বিলিয়ন আমি এটা বলতে পারবো না, তাই না? এক ধরনের করাপশন, মনোপলি তার। কিন্তু সাধারণ মানুষের জীবনে এটার কোনো ইম্প্যাক্ট নাই। সে লাইনে দাঁড়াইলে পাচ্ছে, সে অ্যাপ্লাই করলে বিল্ডিংটা পাচ্ছে, সে তার পছন্দ মতো জায়গায় যেতে পারছে। মানে সাধারণ মানুষ এই জন্য করাপশনের বাইরে থাকে বা করাপশনের ইসের বাইরে থাকে, আর বড়রা এই করেন। জাস্ট প্রসঙ্গত বললাম আর কি। কিন্তু আম, এই যে দেখা যায় না, ধরা না পড়লে বা যতক্ষণ ধরা না পড়ে, বা পুলিশের পুলিশের ভয়েও আমাদের দেশে অ্যাবসেন্ট করে না। আমাদের দেশে যারা ধরা পড়তেছে তারা তো ভেরি মাচ জানে যে ধরা পড়লে তাদের পুলিশে করবে, তাদের যে গডফাদার যারা, তাদেরকে যারা পুষে তারা হাত ধুয়ে ফেলবে, তাদের সাক্ষী দিবে না। তথাপি কিন্তু তারা করেই চলেছে এইগুলা। তো এইটাই বলতেছেন যে এভরি ওয়ান এলস ট্রাইস টু গেট অ্যাওয়ে উইথ অ্যাজ মাচ এস পসিবল, যতটুকু সম্ভব সেটা নিয়ে, হ্যাঁ, সেটা নিয়ে তারা চেষ্টা করে যে গেট অ্যাওয়ে মানে যেন বেঁচে যায় করে আর কি। অ্যাবস্টেনিং ফ্রম ক্রিমিনাল অ্যাক্টস অনলি আউট অফ ফিয়ার অফ বিং পানিশড বাই অথরিটিস, যে অথরিটি পানিশ করবে এইটার ভয় শুধু বিরত থাকে। আর মুসলিম বিরত থাকবে আল্লাহর ভয়, যে আমি আগেও বলছি নানাভাবে আপনাদের অন্যান্য জায়গায়। এরপরে একটা আয়াত আসতেছে সূরা নিসার 135 নম্বর আয়াত। ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, স্ট্যান্ড আউট ফার্মলি, স্ট্যান্ড আউট ফার্মলি ফর জাস্টিস অ্যাজ উইটনেস টু আল্লাহ। এই আয়াতটা একটু বোঝার ব্যাপার আছে, আমরা দেখব, একটু বলার ব্যাপার আছে। পরে একটা টার্ম ইউজ করছেন, সেই টার্মটা নিয়ে আমরা একটু কথা বলবো। ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, স্ট্যান্ড আউট ফার্মলি, শক্তভাবে বা কঠিনভাবে বা আপরাইট ভাবে, ফার্মলি ফর জাস্টিস, সুবিচারের পক্ষে, সত্য সাক্ষী দেওয়ার পক্ষে দাঁড়াও। অ্যাজ উইটনেসেস টু আল্লাহ, আল্লাহর সাক্ষী হিসাবে, অথবা আল্লাহর সামনে সাক্ষী হিসাবে বা আল্লাহর কাছে সাক্ষী হিসাবে। ইভেন দো ইট ইজ এগেনস্ট ইউর সেলফ, এমনকি যদি এটা তোমাদের নিজেদের বিরুদ্ধেও হয়। অর ইউর প্যারেন্টস, তোমাদের বাবা মায়ের বিরুদ্ধেও হয়। অর ইউর কিন, অথবা তোমাদের নিকট আত্মীয়দের বিরুদ্ধে যদি হয়, তবুও দাঁড়াও। হ্যাঁ, এটা হচ্ছে সূরা নিসার 135 নম্বর আয়াত। এখানে একটা টার্ম আছে, আরবি টার্ম, এটা হচ্ছে কওয়ামিনা। কওয়ামিনা, এই টার্মটা ইউজ করার কথা বলতে গিয়ে বলতেছেন আল্লাহ এই টার্মটা ইউজ করছেন। এই জায়গায় আরেকটা টার্মও ইউজ করতে পারতেন বা করা যাইতো, সেটা হচ্ছে কাইমিনা। এখানে ইউজ করছেন কাওয়ামিনা, ইউজ করতে পারতেন কাউইমিনা। হ্যাড আল্লাহ ইউজ দ্য লেটার, যদি কাউইমিনা ইউজ করতেন, দ্য ভার্স উড হ্যাভ স্টেটেড স্ট্যান্ড আউট ফার্মলি ফর জাস্টিস। তাহলে এই আয়াতের মানে হইতো যে, যেটা যেটা ওনারা মানেটা লিখছেন, লিখে ব্র্যাকেটে আবার দিছেন, এইখান থেকে আমরা মানে বলতে চাইছি যে, বারবার আগে বলতে চাইছি যে আরবি ভাষার ট্রান্সলেশন হয় না আসলে। আরবি ভাষার ট্রান্সলেশন হয় না, কিছু টার্ম আছে ট্রান্সলেট করা বোঝানো যায় না। যেমন এইখানে তারা বাধ্য হয়ে লিখছেন স্ট্যান্ড আউট ফার্মলি ফর জাস্টিস, আর কিছু লিখতে পারেন না, আর কিছু লেখার স্কোপ হয় না এখানে। ব্র্যাকেটে বলতেছেন which is the translation mentioned above. This goes to show that translations cannot give a true meaning and complete rendering of the অরিজিনাল অ্যারাবিক অফ দ্য কোরআন। মানে এইখানেই বলতেছেন যে সীমাবদ্ধতা ট্রান্সলেশনের, ট্রান্সলেশন করতে গিয়ে কিন্তু ওনাদের এই কথাটাই বলতে হয়েছে। বাট দ্য ভার্স কন্টেন্স দ্য ফরমার, কিন্তু এখানে আল্লাহ কাইমিনা ইউজ না করে কাওয়ামিনা ইউজ করছেন, ফরমার। এখানে আপনার বলে বলতেছেন which means more than stand out firmly, মানে এটা শুধু স্ট্যান্ড আউট ফার্মলি বলতেছে না, এখানে তার চেয়ে বেশি কিছু বলতেছে। কোরআনে দেখবেন আপনার অনেক সময় দেখবেন যে ইন্না নাহনু, ইন্না মানে এক আলিফ, ইন্না নাহনু, নিশ্চয়ই আমরা, আমরা। আপনার কাছে শুনলে মনে হয় দুইবার বলা হচ্ছে, এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি এমফেসিস দেওয়ার জন্য বলা হচ্ছে। অনেকখানে দেখবেন এটা আছে, ইন্না, একটা আলিফ দিয়ে ইন্না, তারপরে নাহনু, নিশ্চয়ই আমরা, আমরা হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু আসলে তা না, আসলে স্ট্রেস দেওয়ার জন্য বলা হচ্ছে। এইরকম দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সে, আমি ভুলে গেছি আয়াতটা,
চাইলেই বের করতে পারবো। একটা সেন্টেন্সে 4বার নিশ্চয়ই বলা হয়েছে একটা সেন্টেন্সের ভিতর। আরবি ভাষায় অ্যাবসলিউটলি নর্মাল লাগবে আপনার কাছে। ইন্না দিয়ে শুরু করে আরো 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 কিছু বলে তারপরে 4টা এমফেসিস করা হয়েছে যে 4বার নিশ্চয়ইটা 4 ভাবে বলা হয়েছে একটা সেন্টেন্সের ভিতরে, জাস্ট মানে খুব শক্তভাবে এটাকে করার জন্য। এবং আরবি ভাষা এটা একেবারেই আপনার কাছে নর্মাল লাগবে যদি আপনি পড়েন, তেলাওয়াত করেন বা পড়েনও, যদি এমনিও যদি ইউজ করেন নর্মাল লাগবে। ওয়ারেজ ইংলিশে আপনি এটাকে এক্সপ্রেস করতে পারবেন না, যে 4টা এমফেসিস আছে এটার ভিতরে। যাই হোক, তো বলতেছেন যে হুইচ মিনস স্ট্যান্ড আউট ফার্মলি, ইট মিনস উইথ অ্যান অ্যাডেড ডিগ্রি অফ এমফেসিস। কিন্তু এই কাওয়ামিনা বলাতে অ্যাডেড একটা এমফেসিস আছে এই কথার সাথে, যা বলতেছে অ্যাজ ইফ স্ট্যান্ড আউট ফার্মলি ওভার এন্ড ওভার এগেইন। এই কথাটা হলো এক্সট্রা। কাওয়ামিনা বলাতে এই কথাটা এক্সট্রা আসছে, যে স্ট্যান্ড আউট ফার্মলি ওভার এন্ড ওভার এগেইন, বারবার দাঁড়াবা, শক্ত হয়ে সাক্ষী দিতে, সত্য বলতে, আল্লাহর সামনে সাক্ষী হিসাবে, এমনকি যদি তা তোমার নিজের এগেনস্টেও যায়, তোমার বাবার এগেনস্টেও যায়, তোমার নেক্সট অফ কিনার এগেনস্টে, ইয়োর প্যারেন্টস, তোমার সরি নিজের এগেনস্টে যায়, তোমার প্যারেন্টস বাবা মার এগেনস্টে যায়, অথবা নেক্সট ইয়োর মানে কিন, তোমাদের সবচেয়ে নিকটাত্মীয় এগেনস্টে যায়, তাহলে দাঁড়াবা। এই জিনিসটার কথা আমরা বলতেছিলাম যে জাতিগতভাবে আমাদের দেশে এই জিনিসটার সাংঘাতিক অভাব। আমরা আমাদের এটা এটা আমি বলতেছিলাম গতদিন, আপনাদেরই বোধহয় বললাম যে আমাদের ফাইবারের অংশ বা আমাদের আশেরই বা আমাদের সহজাত জিনিস, তার মানে আমাদের প্রতি আল্লাহ অবিচার করছেন তা না। এইটা ওভারকাম করতে পারলে আমরা আল্লাহর প্রদত্ত একটা পরীক্ষা থেকে হইলাম। এবং আমাদের জন্য প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ টেস্ট রাখছেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য রাখছেন, জাতির জন্য রাখছেন। যাকে ডেজার্টের হার্ডশিপ দিচ্ছেন তার জন্য এক ধরনের টেস্ট, যাকে সুইজারল্যান্ডের সৌন্দর্য দিচ্ছেন তার জন্য আরেক ধরনের টেস্ট। সে সুইজারল্যান্ডের সৌন্দর্য ভুলে গিয়ে আল্লাহকে মানলো না, সেটা সে হারিয়ে গেল। আবার ডেজার্টের কাঠিন্যের কাছে হাইরে গিয়ে আল্লাহর কথা চিন্তা করলো না, মনে রাখলো, সেও হাইরে গেল। মানে হারার জন্য যে শুধু মানে অ্যাপারেন্ট কাঠিন্য বা কষ্টটাই দরকার তা না, অতিরিক্ত সুখ হইলেও হারতে পারে মানুষ, বা সেটা তো হারতে পারে। তো সেটা হলো টেস্ট, সেই টেস্টের কথা। যাই হোক, তো এখানে বলতেছেন যে আমাদের দেশের মানে এই যে আমাদের কথা আগেও বলছি আমি, যে আমাদের সহজাত প্রবণতা হচ্ছে নিজের আত্মীয়, নিজের বাচ্চা কাচ্চা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের ইসের আমরা অপরাধ দেখি না। আমরা সবাই তাদেরকে শেড করি বা ছায়া দেই, তাদেরকে আগলে রাখতে চাই। এটা একটা আমাদের দেশের সহজাত, এই বড় থেকে বড়, ছোট থেকে ছোট। যেটা অন্য জাতের ভিতরে আমি বলছি যে বিধর্মী জাত, তাদের ভিতরে আমি দেখছি যে মা ধরায় দিছে তার রেপিস্ট সন্তানকে। আমি বলছি আগের দিন বোধহয়, গতদিন বা আগে একদিন বললাম আর কি। মা ডাইকা পুলিশে বলছে যে আমি তো জানতাম না, জানলাম যে আমার ছেলে সেই এখানে আছে, ধরে নিয়ে যাওয়া আসে। আমাদের দেশে এই একটা রেপ কেসে দেখবেন যে তার বাপ মা নিকটাত্মীয় তারে শুধু রেপ অথবা আরেকটা কিছু, ধরেন একটা বলছিলাম গতদিন, গ্রামের গরিব মেয়েকে প্রেগনেন্ট বানায় ফেলছে। এখন দেখা যাবে যে সালিশে বিচার হইতেছে, ওই 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 টাকা পয়সা দিয়ে সেটেল করার বা কোনো মতে বড় লোকের ছেলের ইজ্জত বা চেয়ারম্যান সাহেবের ছেলের, মোড়লের ছেলের ইজ্জত বাঁচানোর চেষ্টা চলতেছে এখানে। মেয়েটার ইজ্জতের কোনো ব্যাপার নেই আর কি। তো এইগুলো হচ্ছে আমাদের সহজাত, এই যে নিজের বড় থেকে বড়, আমাদের একদম হায়েস্ট লেভেল থেকে লোয়েস্ট লেভেল পর্যন্ত আমরা নিজের কারো কোনো ক্রাইম দেখি না বা সেটাকে হাইড করার চেষ্টা করি। এইটার এগেনস্টে এই আয়াতটা যায়। এই আয়াতটা হচ্ছে তার এগেনস্টে মানে স্টার্ন ওয়ার্নিং বলেন, অথবা ওয়ার্নিং না বলে অর্ডার বলেন, যাই বলেন, এটা আর কি। যাই হোক, এরপরে আসেন আরেকটা ইসে। In Islamic law, Muslims must be just even when dealing with those whom he hate. এটাও হইতে পারে যে আপনি এমন কারো বিচার করতে গেছেন যাকে আপনি এমনিতে অপছন্দ করেন, কিন্তু আপনার উপায় নাই, আপনাকে তখনও জাস্ট হিসাবে মানে সঠিকভাবে বিচার করতে হবে আপনাকে। সূরা মায়েদার 8 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, and let not the enmity and hatred of others make you avoid justice, but তারপর বলছেন বি জাস্ট, দ্যাট ইজ নিয়ারার টু পাইটি। সূরা মায়েদার 8 নম্বর আয়াত, যে তোমাদের লেট নট, তোমাদের এনিমিটি ভিতরে যে হেট্রেড থাকে, অফ আদার্স মেক ইউ অ্যাভয়েড জাস্টিস, তুমি যেন জাস্টিস থেকে সরে না যাও। বি জাস্ট, দ্যাট ইজ নিয়ারার টু পাইটি।
ই হও, সুবিচার করো, সেটা হচ্ছে পরহেজগারি বা তাকওয়া। পায়াটি বলতে তাকওয়া কখনো কখনো এখানে কি বলছেন দেখি। আহ, না, একটু দেখি দাঁড়ান। হ্যাঁ, এখানে তাকওয়া আসে নাই। না, এখানে তাকওয়া আসে নাই। আচ্ছা, পরেশগারির নিকটবর্তী বা সুবিচার করো। কেমকম কওমিন। আচ্ছা, এখানে একটা কথা, একটা গল্প, যারা অনেকদিন ধরে আমাদেরকে চিনে তারা হয়তো জানেন। আহ, গল্পটা হচ্ছে যে হেট্রেড। হেট্রেড, এই এখানে কি বলছেন, এনিমিটি বলছেন, এনিমিটি থেকে কথাটা আসলো। যে হেট্রেড, মাফ করবেন, একটু পানি খেয়ে নেন। হেট্রেড মানুষকে অনেক সময় ধ্বংস করে দেয়, অতিরিক্ত যদি হয়। আমি একজন মানুষের কথা বলছি আপনাদের বোধহয়, যিনি খুবই প্রমিজিং একজন দায়ী ছিলেন। এবং উনি যখন দাওয়াতি কাজ করতেছেন আমি অভিভূত হয়ে যেতাম ওনাকে দেখে। ওনার সিম্পল বেশভূষা, একটা স্পঞ্জের স্যান্ডেল, একটা প্যান্টের উপরে পাঞ্জাবি, মাথায় টুপি, কাঁধে একটা কাপড়ের ঝোলা, সেটা নিয়ে উনি ভিতরে বই পুস্তক, উনি আহ, অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের। উনি এটা নিয়ে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন এবং একদম সহিশুদ্ধ লাইনের দাওয়াত বাই। উনি একটা একটা রাজনৈতিক দলকে খুবই অপছন্দ করতেন। তো একটা ইলেকশনে উনি আহ, এর উল্টা যে রাজনৈতিক দল, উনি যে রাজনীতি করতেন তা না, উল্টা যে রাজনৈতিক দল সেটার ইলেকশনে উনি খুব সহায়তা করলেন সেটাকে। এবং করার পর তারা জিতলো, এবং জিতার পরে তাকে একটা বিশেষ জায়গায়, খুব খুব ইম্পর্টেন্ট একটা পজিশনে তাকে পোস্টিং দিল তারা, ডেপুটেশনে বা ই হিসাবে। উনি সেখানে জয়েন করলেন। জয়েন করার পরে আস্তে আস্তে ওনার সেই স্পঞ্জের স্যান্ডেল, পাঞ্জাবি এগুলো চেঞ্জ হয়ে গেল, সাফারি স্যুট আসলো, দাড়ি ছোট হয়ে গেল, এন্ড তারপরে একটা আলাদা ট্র্যাজেক্টরিতে চলতে থাকলেন উনি। এই যে ব্যাপারটা, এটা ঘটলো কেন? কারণ উনি কিন্তু দুইটা পলিটিক্যাল পার্টির কোনোটাই করেন না, কিন্তু একটার প্রতি প্রচন্ড হেট্রেট থেকে উনি আরেকটার অংশ হয়ে গেলেন। আর আরেকটার অংশ যখন হইলেন, স্লোলি স্লোলি উনি কিন্তু ইসলাম থেকে দূরে সরে গেলেন এবং তাদের ছাঁচে ঢালা হয়ে গেলেন। লাস্টলি তো আমি তাকে, লাস্ট যে দেখাটা আমার মনে আছে, মালয়েশিয়ান ওই বুটিক, ওই চকরা বকরা শার্ট হয় না বুটিকের, প্যান্টের ভিতরে ইন করে পরা, দাড়িটা জাস্ট ছেটে ছেটে ই করা দাড়ি। একটা রিক্সায় উনি যাচ্ছিলেন, আমি একটা রিক্সায় হাত তুলছি, বাস এই পর্যন্ত লাস্ট দেখছি ওনাকে। ওনার ওয়েরেবোট আমি জানি না, অথচ ওনার ভিতর গ্রেট গ্রেট পটেনশিয়াল ছিল দিনের কাজ করার, অথবা ই করার, আপনার কি বলে, দিনের কাজ করার, অথবা আপনার দাওয়াতি কাজ করার অনেক অনেক পটেনশিয়াল ছিল। লেখালেখি খুব ভালো ছিল, কলম খুব ভালো ছিল, বক্তা হিসেবে খুব ভালো ছিলেন। বক্তা বলতে ওই ইসের বক্তা না, মানে পল্টন ময়দানের বক্তা না, বাট যেগুলো আলোচনা সভা বা দিনের দাস যেখানে হয়, খুব ভালো বক্তা ছিলেন, খুব ভালো সুন্দর করে বলতেন। যাই হোক, আসেন আমরা আগাই। মানে এনিমিটি যেন জাস্টিস করতে ই না করে। হেট্রেড, এনিমিটি এন্ড হেট্রেড, আল্লাহ দুইটা কথা ইউজ করছেন, শত্রুতা এবং ঘৃণা। ঘৃণারও আপনার লিমিট থাকতে হবে। যতটুকু ঘৃণা করতে, যাকে যতটুকু ঘৃণা করতে বলছেন আল্লাহ, তাকে ততটুকু ঘৃণা করবেন, এবং সেই লিমিট থাকবে আপনার। আচ্ছা, one of the main features of Islamic law is the permanence and fixedness of its laws. এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই পয়েন্টটা আমি বলি যে অনেক সময় মানুষ, আমি লিখছিও কোথাও আমার ব্লগে কোনো লেখাতে, যে অনেক সময় মানুষ বলবে যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ দিন বা শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। জিজ্ঞেস করেন কেন, আর বলতে পারবে না। তো এর ভিতরে আমি কয়েকটা বলছিলাম, কয়েকটার ভিতরে একটা ছিল এইটা, যে যে কেউ যে নিজেকে মুসলমান দাবি করতে হবে, সরি দাবি করতে চাইবে বা দাবি করবে, তাকে কি করতে হবে? তাকে নিজেকে চেঞ্জ করে ইসলামের ভিতরে নিয়ে যেতে হবে, ইসলামের কাছে নিয়ে যেতে হবে। সে নিজেকে অল্টার করবে, নিজেকে কাটছাট করবে, নিজেকে পরিবর্তন করবে টু সুট ইসলাম, নট দ্য আদার ওয়ে রাউন্ড।
আর সকল দিনগুলা কি হয়, সময়ের সাথে তাদের রুলিং গুলা চেঞ্জ হইতে থাকে বা তাদের নর্মস গুলা চেঞ্জ হইতে থাকে। এই খ্রিস্টানরা আমাদের মতোই হোমোসেক্সুয়ালিটিকে হারাম মনে করত, এই খ্রিস্টানরা আমাদের মতোই সুদকে হারাম মনে করত, এই খ্রিস্টানরা আমাদের মতোই নগ্নতাকে হারাম মনে করত। হ্যাঁ, আপনার 200 বছর 150 বছর আগের বা 100 বছর আগের অপেরাতে একটা মেয়ের অ্যাঙ্কেল দেখা গেছে, তাকে মানুষ বলছে যে এটা নুডিটি, খ্রিস্টানদের কথা বলছে। আজকে কি অবস্থা? আজকে নুডিটিকে মানে অ্যাপিলিং করতে একটা মোজা পরায় দেয় আর কি, ন্যাংটা করে। বলে না যে মানে পুরাপুরি নুড হইলে অ্যাপিলিং লাগে না, একটা সামান্য কিছু একটা মোজা যদি পায়ে থাকে তাহলেও একটু বেটার লাগে আর কি, মানে উল্টাটা আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে যে যেটা বললাম আমরা, হোয়াট ওয়াজ ট্রুথ ইয়েস্টারডে ইজ দ্য ট্রুথ টুডে। কালকে যেটা সত্য ছিল, মদ কালকে হারাম ছিল আজকেও হারাম, সুদ কালকে হারাম ছিল আজকেও হারাম, ফাহিশা কালকে হারাম ছিল আজকেও হারাম, which is why the laws of Islam have been applicable from the time of the Prophet sallallahu alaihi wasallam and will continue to be applicable until the end of this world. যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেরকম অ্যাপ্লিকেবল ছিল, এটা অ্যাপ্লিকেবল থাকবে এই পৃথিবী শেষ হওয়া পর্যন্ত। ম্যান-মেড লজ অন দ্য আদার হ্যান্ড আর কনস্ট্যান্টলি চেঞ্জিং। ম্যান-মেড লগুলা কনস্ট্যান্টলি চেঞ্জ করতেছে। এই যেমন ধরেন ব্যভিচারের তো একটা শাস্তি ছিল তাদের, এটার এখন নাই। হ্যাঁ, তারপরে সুদের না হোক মানে নুডিটির একটা শাস্তি ছিল, এখন আর নাই। হোমোসেক্সুয়ালিটির একটা শাস্তি ছিল, এখন আর নাই। সুদের হয়তো ওইরকম শাস্তি ছিল কিনা আমি জানি না, হয়তো ছিল, বা অন্তত গর্হিত মনে করতো। বিকজ অফ দেয়ার আরবিট্রারি নেচার, ম্যানমেড লগুলার নেচারটাই আরবিট্রারি, পরিবর্তনশীল, ডিপেন্ডিং অন এ পার্সন হাউ হি সিজ ইট, যেটাকে আমরা সাবজেক্টিভ বলি। ম্যানমেড লজ ডিম লফুল এ প্র্যাকটিস 1 year, মানুষ রচিত আইন একটা প্র্যাকটিসকে 1 বছর জায়েজ মনে করে, and forbid it the next, এবং পরের বছরে সেটাকে সেটাকে নিষিদ্ধ করে। যেটা বললাম আর কি, আমরা যে কতগুলো উদাহরণ দিলাম, আপনি অনেক উদাহরণ পাবেন। 1 বছরে এটা জায়েজ বললো, আরেক বছরে বলতেছে না এটা জায়েজ না। আপনি আমাদের দেশের দিকে তাকাইলে দেখবেন যে যদিও এটার নিষিদ্ধর সাথে মিলে না, তারপরে দেখবেন যে ট্যাক্স গুলা কি হয়। আজকে এটার উপর ট্যাক্স, এটা না 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 এটা এটা মানে দেশীয় শিল্প রক্ষা করতে এটার উপর হাই ট্যাক্স করতে হবে। পরবর্তী বছরই বললো যে না, এটা তো দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লস হচ্ছে, এটা আবারই মানে যেটা বললাম যে এটা চেঞ্জ হতে থাকে। 100 years ago ফর ইনস্টেন্স, এখানে উদাহরণ দিচ্ছেন, ইংল্যান্ডের ডেথ পেনাল্টি ছিল। আজকে কি করা হচ্ছে? ডেথ পেনাল্টি অ্যাবলিশ করে দিয়েছে অনেক ক্রাইমের সাথে। এক্সকিউজ দেওয়া হচ্ছে কি, যে ওইটা আনজাস্ট ছিল এবং এক্সট্রিম ফর্ম অফ পানিশমেন্ট ছিল, আনজাস্ট ছিল, এটা সুবিচার না, বর্বর বা এটা সেটা। নিজেরাই কিন্তু নিজেদেরকে আনজাস্ট বলতেছে, নিজেরাই নিজেদেরকে বর্বর বলতেছে, মানে মানুষ নিজেকেই নিজে বর্বর বলতেছে, নিজেকে নিজে আনজাস্ট বলতেছে। আবার কালকে দেখবেন আরেকটা চেঞ্জ করতেছে। হ্যাঁ, তো আমেরিকাতে কতগুলো স্টেটে আছে ডেথ পেনাল্টি, কতগুলো স্টেটে নাই। তার মানে কি এক স্টেটের মানুষগুলো আরেক স্টেটের মানুষ হচ্ছে বর্বর, তাই কি? ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে ম্যানমেড লতে এরকমই হইতে থাকবে, অ্যাবসলিউট জাস্টিস থাকবে না সেখানে কখনো। হোয়াট দিস মিনস ইজ দ্যাট বাই দেয়ার ওন অ্যাডমিশন, এটার অর্থ হচ্ছে এটা যে তাদের নিজের স্বীকারোক্তি অনুযায়ী দে রুলড ওভার ওয়ান অ্যানাদার ইন দ্য পাস্ট ইন অ্যান আনজাস্টিস এন্ড অপ্রেসিভ ম্যানার। আনজাস্ট এন্ড অপ্রেসিভ ম্যানার মানে অবিচার এবং জুলুম করছে তারা, একে সেটা দিয়ে জুলুম এবং অবিচার দিয়ে তারা করছে, শাসন করছে এর আগে, নিজেরাই বলতেছে তারা। সাচ ইজ দ্য নেচার অফ ম্যানমেড লজ। ম্যানমেড লতে এইটাই হবে, কারণ অ্যাবসলিউট জাস্টিস করতে পারবে না। আগেই আমরা বললাম কেন পারবে না, সেটা বললাম, কারণ আমরা একটা ট্রাঙ্কেটেড ভিউ দেখি, আমরা একটা কাটা ভিউ দেখি, খুব সামান্য দেখি রিয়েলিটি, বিকজ ইট কনসিস্ট অফ ফলসহুড। কারণ এটার ভিতর মিথ্যা থাকে। মিথ্যা কিসের মিথ্যা? নিজের হাওয়ার থেকে, নিজের ইনক্লাইনেশন থেকে, নিজের অজ্ঞানতার থেকে, নিজের অপর্যাপ্ততা থেকে, নিজের হেট্রেড থেকে, নিজের ভালোবাসার থেকে, এইসব থেকে ফলসহুড আসে, ঢোকে। ইট অলওয়েজ চেঞ্জেস, whereas foundations of the divinely revealed laws of Islam are permanent and fixed. Foundations বলছেন কিন্তু,
divinely revealed laws of Islam. Foundation বলছেন কেন? যে শরিয়া ইজ নট চেঞ্জেবল, আনচেঞ্জেবল। শরিয়া বা ইসলাম যেটাকে আমরা বলি, কিন্তু ফিক চেঞ্জেবল হইতে পারে। কিন্তু ফিকটা আসে কোথার থেকে? ফিকের বেস হচ্ছে, ওই ফাউন্ডেশন হচ্ছে শরিয়া। হ্যাঁ, তো টাইম টু টাইম এটা চেঞ্জ হইতে পারে। যেমন সিগারেটের উদাহরণ আমি দিছি, একসময় মাকরু ছিল, একসময় হারাম ছিল, কিন্তু বেসিস অফ চেঞ্জিং অথবা বেসিস অফ ফর্মুলেটিং দ্য লটা কনস্ট্যান্ট, সেই শরিয়াটা কনস্ট্যান্ট। সেখানের দুইটা ক্লজ দুই সময়ে মানুষের জ্ঞানের উপর ডিপেন্ড করে অ্যাপ্লিকেবল হয়েছে। সুতরাং সেটার থেকে দুই ধরনের রুলিং আসতে পারে, কিন্তু যার থেকে সেই রুলিংটা আনছেন সেটা ফিক্সড এবং সেটা কমপ্লিট। এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আসতেছে ছোট্ট একটু আয়োজন। এটা 8 মিনিট, আমরা যতটুকু পারি পড়বো, পড়ে শেষ করে দিব আমরা ইনশাল্লাহ। আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। টেস্টিমনিজ ফ্রম দ্য এনিমিজ অফ ইসলাম। এটা আসলে যারা ইমানদার তাদের জন্য দেওয়ার দরকার নাই, কিন্তু আমরা অধিকাংশ লিকওয়ার্ম মুসলিম যারা, ইনক্লুডিং মি, আমরা দেখি যে এই ওয়েস্টার্নাররা যদি কোনো একটা জিনিস এন্ডোর্স করে, বাহবা দেয়, আমরা একটা মানে ভালো ফিল করি, অথবা আমরা কনভিন্স ফিল করি, বা আমরা একটু আমাদের ইমানটা একটু বেড়ে যায়। এরকম অনেক ইনস্টেন্স দেখছি আমরা, যে জন্য আমরা বাধ্য হয়ে অনেক সময় দিনের হালাকা গুলাতে ওয়েস্টার্ন সোর্সের কোট করি। হ্যাঁ, অনেক সময় দেখবেন ক্যারেন আর্মস্ট্রং অথবা মাইকেল হার্ট বা এই ধরনের কারো একটা লেখা থেকে আমরা একটা উদ্ধৃতি দিচ্ছি। এটা এই জন্য যে আমরা বোঝাইতে চাই যে শত্রু যাদেরকে প্রেস করতেছে তার মানে তারা রিয়েলি প্রেস বার্থি, এরকম একটা সেন্স কাজ করে, বা এটা আমাদের জন্য প্রয়োজন হয় আমাদের মতো দুর্বল ইমানের মানুষদের জন্য। তো এখানে বলতেছেন, ইন মোর দ্যান ওয়ান ইনস্ট্যান্স disputing Jews and Christians not being satisfied with the laws of their own religion went to the Prophet sallallahu alaihi wasallam asking him to mediate their disputes based upon Islamic law. একের বেশি ক্ষেত্রে ইহুদি বা খ্রিস্টানরা আল্লাহ রাসূলের কাছে বিচারের জন্য আসছে, তখনই আসছে। কেন আসছে? কারণ তাদের স্ক্রিপচার, তাদের রাব্বাই, তাদের বিশপ, তাদের সিস্টেম যে বিচার করবে, তারা সেটাকে এনাফ মনে করে নাই, বা তারা মনে করেন নাই যে সেটা তাদেরকে জাস্টিস দিবে বা দিতে পারবে। The justness of Islamic law has caught the attention of many contemporary Christian thinkers and scholars. তারপরে কয়েকজনেরই দিবেন। একজন হচ্ছেন গুস্তাভ লবন আর কি, LAU বন। আমি খোঁজ করে দেখলাম কেউ কেউ লিবনও বলেন এটাকে। আই ডোন্ট নো ওয়েদার দে আর দ্য সেম পারসন, বাট বলেন। দ্য ট্রুথ ইজ, উনি বলছেন, দ্য ট্রুথ ইজ, ফ্রেঞ্চ ছিলেন, দ্য ট্রুথ ইজ দ্যাট দ্য নেশনস অফ দিস ওয়ার্ল্ড হ্যাভ নট সিন কনকারার্স দ্যাট হ্যাভ বিন মোর ফরগিভিং অ্যান্ড লিনিয়েন্ট দ্যান আরবস। যারা বিজয়ী, যারা কোনো দেশ বিজয় করে, আমরা আগেও বলছি আপনাদেরকে, একটা অন্য আরেকজনের কাছ থেকে বলছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না, মার্শাল জি হডসন, ওনার বই থেকে বলছিলাম যে উনি বলছেন যে মাথাটা নিচু করে তারা ঢুকছে তাদের সিপা সালারের আন্ডারে, তার নির্দেশে। তারা প্লান্ডার করে নাই, রেপ করে নাই, লুট করে নাই, কারণ তারা মনে করতো তারা আল্লাহর চোখের সামনে আছে। সেই জন্য এই কথাটাই এই ভদ্রলোক আরেকভাবে বলতেছেন যে been more forgiving and lenient than Arabs, আরবদের চেয়ে। আর মানে যারা বিজয়ী তাদের চেয়ে আর কি, মানে পৃথিবী দেখে নাই আর কোন বিজয়ী দলকে মানে এদের চেয়ে ফরগিভিং, মানে ক্ষমাশীল, এবং এদের চেয়ে লিনিয়েন্টও মানে ওরকমই একটা মানে উদার, বা মানে ছাড় দেয় যারা, সেটা সেই সেন্সে আর কি। Nor have they encountered a religion that is more forgiving and merciful than that of the Arabs. এবং এর চেয়ে আর কোনো ক্ষমাশীল দিন পৃথিবী দেখে নাই, রিলিজিয়ান পৃথিবী দেখে নাই, অথবা মার্সিফুল বা করুণা আছে, করুণা দেখায়, সেরকম রিলিজিয়ান দেখে নাই। এটা কিন্তু ইসলামের শত্রু বলছেন। আরেকজন রবার্টসন তার কথা বলতেছেন, it is only the Muslim that have managed to combine a strong level of zeal for their religion with a spirit of forgiveness. শুধুমাত্র মুসলিমরাই পারছে কম্বাইন করতে, মিশ্রণ ঘটাইতে, স্ট্রং, খুব খুব শক্ত ইসলামী
খুব শক্ত দিনের স্পিরিট বা দিনের খুব শক্ত একটা ফিলিং বা জিল বা ইচ্ছা বা কি বলবো ইমোশন, এটা করার জন্য আবেগ, মানে দিন পালন করার জন্য আবেগ, ফর দ্য রিলিজিয়ান উইথ এ স্পিরিট অফ ফরগিভনেস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ক্ষমাশীল। আপনার ক্রুসেডের কথা জানেন, মানে বলে যে হাঁটু পর্যন্ত, প্যালেস্টাইনে প্রথম ক্রুসেড যেটাকে বলে 1009 সামথিং, মানে প্যালেস্টাইন 109, আমি ভুলে গেছি 7 হইতে পারে, 1091 এর শুরু, বাট 977 হইতে পারে, সময় দিলে আমি বলতে পারতাম, লেখা আছে, যাই হোক ওই ওই সময়টা আর কি, মানে যেটাকে আমরা বলি 10টা হচ্ছে কত, একাদশ একাদশ শতাব্দী, মানে 1100 শতাব্দী যেটা বলি, 11তম শতাব্দী যেটাকে বলি খ্রিস্ট হিসাবে, 1097 বা এরকম কিছুতে আর কি, 109 মানে শুরু হয়, সূচনা হয় ওটা। তো ওই সময় বলছে যে হাঁটু পর্যন্ত রক্ত প্রবাহিত হয়েছে, মানে যাকে সামনে পাইছে, যাকে সামনে পাইছে, মুসলিম, জু, ইনডিসক্রিমিনেটলি যাকে সামনে পাইছে তাকে তারা হত্যা করছে। আর অন্য কিছু তো আর বাদই দিলাম, যা করছে, যে পড়ে দেখেন আপনারা ক্রুসেডের ইতিহাসটা, একটা মাস্ট রিড, সবাই পড়বেন ইনশাআল্লাহ, সবাই পড়বেন, তাইলে দেখবেন। এই যে ক্রান্তিলগ্ন ইসলামটা পড়তে গিয়ে আমরা বলছি না যে ক্রুসেডটাকে এখনো ভুলতে পারে নাই, সেই ঘৃণা, সেই হিংসা, সেই প্রতিহিংসা, সেই হত্যা প্রবণতা, ওয়েস্টের থেকে এটা সূত্রপাত, আমরা ক্রুসেড শুরু করি নাই, সেটা সেই ইটা তারা এখনো ধারণ করে, হয়তো মুখে বলে না কিন্তু ভিতরে সেটাই কাজ করে। ছোট বুশের মুখ ফসকায় 2001 সালে ক্রুসেড কথাটা বাইর হয়ে গেছিল, তারপর উনি অনেক চেষ্টা করছেন ওইটাকে মানে ধামাচাপা দিতে, কিন্তু এটা তো রেকর্ডে রয়ে গেছে, কিছু বলার নাই। যাই হোক, তো এখন বলতেছেন যে এই পরিমাণ জিল, মানে আর্ডেন্ট একজন মুসলিম তার ফলো করার জন্য, তার দিন ফলো করার জন্য, তার দিন মানার জন্য, তার দিনকে আগায় নিয়ে যাওয়ার জন্য, তথাপি উইথ এ স্পিরিট অফ ফরগিভনেস, ওইটার সাথে একটা স্পিরিট অফ ফরগিভনেস মিশানো, এই যে মিশানোটা, কম্বাইন করাটা, এটা দুনিয়া দেখে নাই, শুধুমাত্র মুসলিমরাই করছে। অ্যান্ড জাস্টিস, শুধু ফরগিভনেস না, এবং জাস্টিস টুয়ার্ডস দ্য ফলোয়ার্স অফ আদার রিলিজিয়ন, অন্য ধর্মের মানুষদের প্রতি ফরগিভনেস দেখানো এবং জাস্টিস দেখানো। কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ্দিন, তাদেরকে জোর করে কনভার্ট করা যাবে না। ডেসপাইট দেয়ার গ্রেট এনথুজিয়াজম ফর স্প্রেডিং দেয়ার রিলিজিয়ন স্প্রেড করতে চাইছে ইসলাম বা মুসলিমরা সবসময় চাইছেন, কিন্তু কখনো জোর করে কাউকে খ্রিস্টান বানাইতে চান নাই। তরবারির ইসে যেটা ওরা প্রচার করে বেড়ায়, এটা মিথ্যা কথা, আপনারা খোঁজ নিয়ে দেখেন। They, based on their own religious teachings, leave alone those who not desire to embrace Islam. মানে তারা এনথুজিয়াজম ছিল তাদের, কিন্তু তাদের ইস্যুর উপরে তারা, যারা চায় নাই তাদেরকে মুসলমান বানানোর কোনো চেষ্টা করে নাই তারা। ফোর্স তো বাদই দিলাম, ফোর্সফুলি কিছু করার কথা বাদ দিলাম। আচ্ছা, দুইটা পড়ছি আমরা, আমাদের এরকম 5টা উদ্ধৃতি আছে, ছোট্ট ছোট্ট করে একটু একটু পড়ে যাই। The very Quran that has commanded its follower to perform jihad is forgiving towards the followers of really other religions. জিহাদ ওয়েজ করতে বলছে, এখানে আমরা সবসময় মনে রাখবো নন কম্বেটেন্ট কাফের, মুশরিক, ক্রিশ্চিয়ান, জু, এদের প্রতি আমাদের অ্যাটিটিউডটা এক ধরনের হবে, কম্বেটেন্টদের প্রতি এক ধরনের হবে। নন কম্বেটেন্ট হইলে তার সাথে ভালো ব্যবহার করতে, তাকে বন্ধু মনে করবো না, ভাই মনে করবো না, সেটা আলাদা কথা, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে এবং সুবিচার করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেন না, বরং সুবিচার করতেই বলেন আল্লাহ। কিন্তু যদি কম্বেটেন্ট হয় তার সাথে হিসাব আলাদা। এটাই বলতেছেন যে জিহাদের কথা বলা সত্ত্বেও তাদের প্রতি ফরগিভিং, অন্য দিনের মানুষের প্রতি এত ফরগিভিং আর কোথাও, মানে ফরগিভিংটা খুব আশ্চর্যজনক, এটাই বলতেছেন। আমি বাংলায় বলে দিচ্ছি বাকিটুক, যে বলতে মানে আর ইংলিশটা পড়লাম না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদের, শিশুদের, মঙ্কদের, মানে ধর্মযাজক যারা, তাদের হত্যাকে নিষেধ করছেন। অ্যান্ড কন্ট্রারি টু হাউ দ্য ক্রুসেডার্স লেটার স্লটার্ড মুসলিমস, মানে ক্রুসেডাররা যেভাবে মুসলিমদেরকে জবাই করছে তার ঠিক উল্টা ভাবে, হ্যাঁ, অ্যান্ড বারবারাসলি বার্ন জুজ অ্যালাইভ, এবং ইহুদিদের যে জীবন্ত পোড়াইছে, মুসলিমদেরকে জবাই করছে, ইহুদিকে জীবন্ত পোড়াইছে যেভাবে ক্রুসেডাররা, যারা ইউরোপ থেকে আসছিল ক্রুসেড করতে। ওমর বিন আল খাত্তাব, upon entering Jerusalem, did not harm its Christian inhabitants in the least.
জেরুজালেম বিজয়ের পরে ওমর বিন খাত্তাব মানে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রেজেন্ট ছিলেন বা ওইখানে ছিলেন সেই সময়টায়, তিনি কিন্তু সেখানকার খ্রিস্টানদেরকে সামান্যতম হাম বা সামান্যতম ক্ষতি করেন নাই। এটা এটা কে বলতেছে? এটা মায়শট বলে একজন বলতেছেন, উনিও কোনো বিধর্মী লেখক ভাই, আমি জানি না তার নাম। আচ্ছা, আবার গুস্তাভ লুবনের কথা আসতেছে এখানে, শুধু একটা অংশ আমরা পড়তেছি। ট্রু ইকুয়ালিটি ইজ এ প্রিন্সিপাল দ্যাট ইজ চ্যাম্পিয়ন ইন ইউরোপ, বাট ইট ইজ চ্যাম্পিয়ন উইথ ওয়ার্ডস অ্যান্ড নট অ্যাকশন। ইউরোপে ইকুয়ালিটি বলা হয়, কিন্তু সেটা শুধু কথায় বলা হয়, অ্যাকশনে না। আমরা তো দেখতেই পাইতেছি ফ্রান্সে থার্ড গ্রেড সিটিজেনের জীবনযাপন করতেছে মুসলমানরা। জাকির নায়কের একটা দেখলাম, ছোট্ট ক্লিপ দেখলাম কালকে, কে জানি পাঠাইছে, ওইটাতে বলছেন উনি তো থার্ড গ্রেড সিটিজেনের করতেছে। তো ইকুয়ালিটি হচ্ছে শুধু কনস্টিটিউশনে মুখে বা কথায়, কিন্তু অ্যাকশনে না, এটা উনিই বলতেছেন, ফ্রেঞ্চ মানুষই বলতেছেন। আগের অবশ্য, উনি এখনকার মানুষ না, বাট একই কথা, তখন যা ছিল এখনো তাই। তারপরে বলছেন unequivocally and sincerely Arabs believe in and apply the principles of equality. Unequivocally মানে ইকুইভোকাল হলে দ্ব্যর্থ, আর দ্ব্যর্থহীন ভাবে মানে কোনো অ্যাম্বিগুইটি নাই, একেবারে পরিষ্কার ভাবে আরবরা কি করতো, ইকুয়ালিটি, প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, এবং সিনসিয়ারলি তারা অ্যাপ্লাই করতো, তারা বা করছে তারা। বিলিভ ইন অ্যান্ড অ্যাপ্লাই, প্রেজেন্ট টেন্সে বলছেন, তারা অ্যাপ্লাই করে, তারা বিশ্বাস করে এবং করে। যাই হোক, এটা শেষ করলাম, মানে তাড়াহুড়া করতেছি একটু, 2 মিনিট চলে গেছে। আচ্ছা, আর লাস্ট এটা হচ্ছে ডক্টর উইল ডুরান্ট বলে একজনের, ওনার মানে কি অংশটুকু পড়তেছি। One would probably be surprised upon learning of the number of children of slaves that later became eminent scholars or ruler. এই যে ইকুয়ালিটি বা ইকুয়াল অপরচুনিটির কথা বলতে গিয়ে বলতেছেন যে কত ইসলামে মানে কত স্লেভ তারা রুলার হয়েছে পরবর্তীতে, তাদের অরিজিনালি তারা স্লেভের সন্তান বা স্লেভ ছিল। একটা উদাহরণ দিয়েছেন, মামলুকদের কথা বলছেন। হ্যাঁ, মামলুকরা কিন্তু স্লেভ ডাইনেস্টি, তো একটা উদাহরণ দিয়েছেন। আর এরকম অনেক উদাহরণ পাবেন। আপনি জানেন যে ওমর রাদিয়াল্লাহু যখন একজন ইসের কথা বলছিলেন যে আপনি ঠিক করে দিয়ে যান যে একজন মানে খলিফার কথা নির্ধারণ করে দিয়ে যান, তার ছেলের কথা সহ অনেকের কথা প্রপোজ করছিলেন, তখন উনি বলছেন যে আমি যাকে করতে পারতাম সে তো আর নাই, সে হলো অমুকের কৃতদাস, মানে একজন কৃতদাসের কথা বলছেন যে সে যদি থাকতো তাকে উনি নমিনেট করে যেতেন খলিফা হিসাবে, কিন্তু সে নাই। মানে এই ইকুয়ালিটির কথা বলতেছেন। আজকে আমরা এখানে শেষ করে দিব। মানে এই ধরনের ইকুয়ালিটির কথা বলতেছেন ইসলামের শত্রুরা। আজকে আমরা শেষ করে দিব এখানে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিব, আর না হলে আমরা আজকে শেষ করে দিব। এখানে প্রশ্ন করছেন, যেটা যিনি প্রশ্ন করছেন আমি জানি উনি এটার উপরে বেশ ঘাটাঘাটি করতেছেন। এই দেশের সব বড় বড় আলেমরা বলে সারছেন না কি করণীয়? আমার কাছে জানার কি আছে তাহলে বলেন। জাকির নায়ক থেকে শুরু করে, জাকির নায়ক আমাদের দেশের না, মালয়েশিয়া থেকে কালকে যে এইটা করছেন, এটা তো আমাদের গ্রুপে আসছে বা এসে আসছে, অন্যত্র খুব চলতেছে এখন। উনি যে দিক নির্দেশনা দিচ্ছেন, যা বলছেন, আপনার আমাদের দেশের আলেমরা বলছেন, ডক্টর সাইফুল্লাহ বলছেন, রফিকুল ইসলাম মাদানী সহকারে, তারপরে মঞ্জুরুল্লাহি বলছেন, আরো অনেকে বলছেন। তা আমার জন্য বাকি রইল কি, তাই না? এখন তারপরেও যেটা কথা বলি, যে যদি আমার বলায় কোনো এফেক্ট থাকে। প্রথম কথা হলো, জিনিসটা অবশ্যই ঘৃণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসাটা আমাদের উপর অব্লিগেটরি, আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, এবং সবার বুকে লাগা উচিত, প্রতিবাদ করা উচিত। এবং তবে যে কোনো ধরনের আইন নিজের হাতে নেওয়া থেকে বিরত থাকা উচিত। আইডিয়ালি যদি মুসলিম খিলাফা থাকতো, অথবা সত্যিকার মুসলিম দেশও থাকতো সেরকম পাওয়ারফুল, তারা হয়তো অফিসিয়াল প্রতিবাদ করে যুদ্ধ ঘোষণা করতে পারতো হয়তো, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে হইতে হবে। এটা ব্যক্তিগত পর্যায়ে হওয়ার কোনো স্কোপ নাই, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো স্কোপ নাই। হ্যাঁ, আপনি যেটা আপনার দিকে আল্লাহ যে লিভারেজ দিয়েছেন সেটা আপনি করতে পারেন। এটা এখন কেন করবেন? এটা সবসময়ের জন্য করবেন। আপনারা জানেন, যারা আমাকে চিনেন, আমি মোবাইল, আমার জীবনের প্রতিটি মোবাইল যেগুলো কিনছি নষ্ট হয়ে গেছে, আবার কিনছি, কেনা মোবাইল আমি নিজে যেগুলা চুজ করছি কিনছি, প্রতিটি ছিল স্যামসাং। একটা ছোট্ট কারণ হচ্ছে, কোরিয়ানরা এখনো মুসলিম হত্যা করে নাই। আপনাদের মোবাইলগুলো কি? আপনাদের যারা আজকে অত্যন্ত কনসাসলি ইসের ডাক দিতেছেন, বয়কটের ডাক, আপনারা হয় আইপ্যাড কিনেন,
মানে কি বলে আইফোন, ডিজায়ার হচ্ছে আইফোন যদি একটা কিনতে পারতাম। সবার কথা আমি বলতেছি না, এখন স্যামসাং খুব পপুলার বাংলাদেশে, পপুলার হয় একটা জিনিস, আর বুঝে কেনার কথা আমি বলতেছি। বুঝে কি আপনি একটা চাইনিজ প্রোডাক্ট বাদ দিচ্ছেন যেটা বাদ দিতে পারতেন? শাওমি না কিনে কি স্যামসাং কিনছেন? আইফোন কিনতে পেরেও আইফোন না কিনে কি স্যামসাং কিনছেন? আমি কিনছি এই কারণে যে কোরিয়ানরা এখনো মুসলিম হত্যা করে নাই, কিন্তু চাইনিজরা করে চলেছে, ইন্ডিয়ানরা করে চলেছে। হ্যাঁ, আমার জীবনে, আমার ফ্যামিলি, আমার আমার বিবাহিত জীবন আপনি জানেন, আমি অনেক কম বয়সে বিয়ে করছি। ওই সময়কার 99% ঘরে ইন্ডিয়ান শাড়ি ছাড়া চলতোই না। আমার বউ এক কানা পয়সা, যেটারে বলে, এক পয়সার ইন্ডিয়ান কোনো শাড়ি কাপড় কেনে নাই। টিল 1980 সালে আমি একটা ট্রেনিং এর জন্য ইন্ডিয়া গেছিলাম, তখন আসার সময় সুভিনিয়ার হিসেবে, গিফট হিসাবে শাল এবং শাড়ি আনছিলাম আমি ওয়াইফের জন্য। আপনারা কি কনসিয়াসলি সেটা করছেন কখনো? ইন্ডিয়ান সিনেমা বাদ দিতে পারছেন? মানে ইন্ডিয়া কাশ্মীরে যেটা করতেছে, ইন্ডিয়াতে যেভাবে লিঞ্চিং হচ্ছে, গরু মাংস ফ্রিজে আছে, এই এই গুজবের জন্য মানুষকে পিটায় মেরে ফেলতেছে। আপনারা কি করছেন? একটা ইন্ডিয়ান সিরিয়াল বাদ দিছেন? হ্যাঁ? আপনারা বলতে আমি জেনারেল কথা বলতেছি। এইগুলা হচ্ছে আমরা কিছু জিনিসে জাস্ট মানে আমরা কিছু জিনিসে জাস্ট ইসে করি, আপনার কি বলবো, মানে হুজ্জতে বাংলা বলেন না, হুজ্জতে বাংলার একটা কথা আছে না, সরি, হুজ্জত বলতে, হুজ্জত কথার আরবি মানে হচ্ছে প্রমাণ, কিন্তু উর্দু বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বোধহয় হুজুক। হুজ্জতে বাংলার একটা কথা আছে। আমরা আমরা হুজুকে চলি। আমরা যাই করব মাসলাহাত চিন্তা করে করব, ভালো মন্দ চিন্তা করে করব। আমরা ইমোশনাল হয়ে কিছু করব না। আজকে করতেছি কালকে করতেছি না। আমাদের সামনে দিয়ে হাতি চলে যেতেছে, পিছন দিয়ে হাতি চলে যেতেছে, সামনে দিয়ে শুই গেলে আমরা ওইটা ধরে ফেলি। সেরকম হব না, আমরা প্রোয়েক্টিভ নেশন হব। হ্যাঁ, এটা অত্যন্ত খারাপ জিনিস হয়েছে, এটা এটা জন্য আমরা প্রতিবাদ করব, লেখালেখি করব। আমরা যতটুকু আমাদের শক্তিতে কোলায় সেটুকু আমরা এই করব, ইনডিসিপ্লিন না হয়ে, আইন নিজের হাতে না তুলে। আর এটা যদি বড় কিছু করতে হতো সেটা রাষ্ট্রীয় পর্যায়ে করার কথা। যে বললাম তো, যদি আজকে ওইরকম একটা দেশ থাকতো যে দেশটা ইসলাম রুল করে এবং যে দেশের ওইরকম শক্তি সাহস আছে, তারা ফ্রান্সে আলটিমেটাম দিত। যদি একজন একজন যুবরাজ হত্যার জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হইতে পারে, ফলসলি সাজানো, যদিও যাদের এগেনস্টে যুদ্ধ শুরু হয়েছে তারা, মানে আরেকটা দল তাকে হত্যা করে দেখাইছে যে অমুক এইখান থেকে হয়তো হত্যাকাণ্ডটা প্রপাগেট করা হয়েছে, সেটাকে সূত্র ধরে ওয়ার্ল্ড ওয়ার লেগে গিয়ে দুনিয়া কত বছর কত মানুষ মারা গেছে। সেখানে এরকম একটা অ্যাকশন যদি কেউ ডিজার্ভ করে তার পক্ষে নেওয়ার জন্য, আমাদের জন্য, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবশ্যই। কিন্তু সেই শক্তি যেহেতু আমাদের নাই, তখন আমরা আইন নিজের হাতে তুলব না। জ্বালাপোড়া করে কোনো লাভ নাই, নিজের সম্পদ নষ্ট করে কোনো লাভ নাই। ইন্ডিয়া দেখলাম চায়নার এগেনস্টে এই করতে গিয়ে টিভি গুলা ভাঙতেছে। ওই টিভি কি চায়নার নাকি? আহমদুল্লাহ বলছেন খুব সুন্দর করে, যে যা কাচের বাসন আছে আপনার ঘরে, এটা ভাঙেন না, এটা তো আপনার, এটা তো ফ্রান্সের না, এটা এখন আপনার। এটা ভাঙেন না আর কিনেন না, তাইলেই তো হইলো। তো এইভাবে আমরা চিন্তা করবো, প্রোয়েক্টিভলি চিন্তা করবো, ইনডিসিপ্লিন হব না বা হব না ইনশাআল্লাহ। আর অনেক লং টার্ম চিন্তা করব। ভালোবাসাটা সবসময়ের জন্য ধরে রাখবো রসুলের প্রতি। কোন সুন্নার ব্যাপারে ভালোবাসা নাই। রসুলের ভালোবাসার প্রথম নিদর্শন কি? তার সুন্না জীবনে ধারণ করবেন। আমরা কয়জন সুন্নার উপর আছি দেখেন তো একটু তাকায়। তো এইগুলাই আর কি, নানা রকম ইসে নানা নানা স্কলাররা বলছেন। আহলে সুন্নাত জামার সকল স্কলারদের মোটামুটি একই ধরনের আমি দেখছি শুনে। কিন্তু আমার কাছে কেউ কেউ বলছেন যে ওনার কথাটা তো খুব নরম মনে হলো, আর ওনার কথাটা মনে হলো ঠিক আছে, আর ওনারটা মাশাল্লাহ যা খুবই মানে কি বলে, অনুপ্রেরণাদায়ক। কথা খুব সিম্পল, প্রতিবাদ করতে হবে, ঘৃণা করতে হবে, আহ, এর এগেনস্টে লেখালেখি করতে হবে, মতামত জনমতই করতে হবে, তাদেরকে বোঝাইতে হবে। এবং বয়কট তো আপনাকে দুনিয়ার কেউ জোর করতে পারে? দুনিয়াতে কেউ আছে যে জোর করতে পারে যে এই জিনিসটা আপনি কিনবেন? কেউ পারে না। আপনারা এটা নতুন শুনতেছেন, আমরা এটা 2001 থেকে শুনতেছি। 2001 মার্চ মাসে ইউসুফ আল কারজাবি একটা ফতোয়া দিয়েছিলেন যে ইসরায়েলি এবং আমেরিকান জিনিস কেনা মুসলিমদের জন্য হারাম হবে। আমরা তখন থেকেই এই জিনিসটা জানি, এই জিনিসটাকে ধারণ করি, এই জিনিসটা ফিল করি। যে জন্য আমি বললাম স্যামসাং ছাড়া আমি কোনো মোবাইল কিনি না। আপ্রাণ চেষ্টা করি মুসলমান যারা হত্যা করতেছে, মুসলমানদের যারা হত্যা করতেছে, তাদের জিনিসগুলো কেনার থেকে বিরত থাকতে। পার্সোনাল লেভেলে আমি করি, আমি গরিব মানুষ, ছোট মানুষ, আমার প্রোডাক্টও খুব লিমিটেড। কিছু জিনিস আছে ইউ জাস্ট ক্যানট ডু উইদাউট।
সেগুলোর কথা আলাদা। একটা অ্যাজমার স্প্রে, এটা ছাড়া আপনার বাচ্চাটা মারা যেতে পারে অথবা সারা রাত না ঘুমাইতে পারে। আল্লাহ চাইলে মারা যেতে পারে, অথবা সারা রাত না ঘুমায়া কষ্টে কাটতেছে, আপনি মা হয়ে বাপ হয়ে দেখতে পারতেছেন না। এটা হলো একটা ডিফারেন্ট জিনিস। আপনি কিনলে মানে সবচেয়ে শত্রু যে দেশটা, তার কাছ থেকেও আপনি কিনবেন, ইসরায়েলের হইলেও কিনবেন আপনি। কিন্তু হাউ অ্যাবাউট সিনেমা, হাউ অ্যাবাউট গান, হাউ অ্যাবাউট সিরিয়াল, হাউ অ্যাবাউট দেখরে বন্ধু লয়ে যা আমার কাছে শাড়ি অথবা থ্রি পিস, এগুলো ছাড়া বাঁচবেন না আপনি? বাঁচবেন, অবশ্যই বাঁচবেন। শাওমি মোবাইল ছাড়া, ওয়ান প্লাস, বাঁচবেন না? অবশ্যই বাঁচবেন। তো এগুলো চিন্তার ব্যাপার আছে। একটু আগে আমরা দেখি, এরপরে হচ্ছে how can I manage? I really benefit from this halaka. I need an appointment from you regarding a solution. How can I? আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপ- আপনি তো মেল গ্রুপে যদি থাকেন তাহলে একটা মেল দেন আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, মেইলে যোগাযোগ করতে পারেন। ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস হচ্ছে খুব ইজি, ENAM1955, এটুকু মনে রাখলে হবে, ENAM1955 একসাথে @gmail.com। এখানে একটা করলে পারেন। আচ্ছা, মশিউর রহমান স্যার, হোয়াট ইজ ইয়োর ফেভারিট সিরা বুক? কনসাইজ করে তো মাইরে দিলেন, কনসাইজ করলে তো আবার অন্য জায়গায় চলে গেল, কনসাইজ তো হয় না সিরা বুক। তারপরেও যদি বলেন রিসেন্ট পড়া একটা, এটা ভালোই আছে। যদি এটা কমপ্লিট না, এটা হচ্ছে মুস্তফা সিবাই, যেটা আমরা হালাকায় পড়ছি, সেটা ভালোই আছে। কনসাইজ যেহেতু বললেন, ওটা বেশ ছোট। আর নাহলে রাহিকাল মুক্ত মতো বেশ বড়, 500 পৃষ্ঠা না হইলেও 400-400 কাছাকাছি হবে। ফারুক হোসেন, যার ছবি কেউ দেখেনি তার ব্যঙ্গচিত্র কিভাবে হয়? বোঝাই যাচ্ছে এটা মুসলিমদের টালমাটাল করার জন্য করা হচ্ছে। এটা কৌশল মোকাবেলা না করলে ক্ষতি বাড়বেই, বড় বিপদ। হ্যাঁ, ফ্রান্সের 9% মুসলিম। কথা হচ্ছে যে এই যে একটা বিহেডিং হইলো ফ্রান্সে, এমনিতে আমি গেছি হচ্ছে ফ্রান্সের 90s-এ, হ্যাঁ লেট 90s-এ গেছি, ধরেন লেট 90s-এ, রাইট? না, মানে প্যারিস গেছি লেট 90s-এ। প্যারিসের পরে আমি একটা জায়গায় গেছি, ডাঙ্কার্ক বলে একটা জায়গায় গেছি, সেটা পরে গেছি আরো হয়তো, বা 90s-এ হবে, 90s-এ হবে, হ্যাঁ পরে হবে না, বেশি পরে হবে না, লেট 90s ধরেন। তখনই আমি বুঝছি যে মুসলমানরা থার্ড গ্রেড সিটিজেন। তারপরে তো এখনকার অবস্থা যেটা ছিল, মানে লাস্ট যে মানে গত 3-4 বছরে, আপনার পাশে কেউ বসবে না ট্রেনে বাসে, আপনি আলজেরিয়ান, আপনি এটা বুঝলে কেউ বাসবে না, এরকম একটা মানে থার্ড গ্রেড ট্রিটমেন্ট। আর এখন যদি এই যে বিহেডিংটা করলেন আপনি, যারা বেঁচে রইলো আপনাকে হয়তো তারা নিয়ে পানিশমেন্ট দিবে বা কিছু করবে, চেচনিয়ান যে ছেলেটা যা করছে, আপনি অন্য মুসলমান গুলার জীবনটাকে হেল করে দিলেন আর কি। অনেকেই হয়তো তার মুসলমান পরিচয়টা এখন গোপন করবে, অনেকেই হয়তো সে যে হয়তো ইসলাম ছেড়েই দিবে, ইসলাম ছেড়েই দিবে। আমি ইংল্যান্ডে আমাদের পরিচিত সিলেটি এক ভাইয়ের ছেলেকে বলতে শুনছি যে এইটা যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান হইতে চাই না, কোন একটা রুলিং সম্বন্ধে বলছে আর কি। তাহলে আজকে এটা দেখলে অনেক মানুষ আছে যারা ইসলাম ছেড়েই দিবে, দে উড প্রেফার ফ্রান্সের রুটি রুজি, বড় বড় বার্গার এবং গাড়ি, ওই সাদা চামড়া মেয়ে মানুষ, দেন ইসলাম। মানে এইরকম একটা ক্রাইসিসের মুখে। সুতরাং আসলে এগুলা আহ আসলে এগুলা ইসের ব্যাপার, আপনার কি বলে, গভীরভাবে চিন্তা করার ব্যাপার। আজকের হালাকায় আর কিছু আলোচনার নাই। আপনারা চিন্তা করবেন, প্রোঅ্যাক্টিভলি চিন্তা করবেন, আল্লাহ রসুলের প্রতি আল্লাহকে হাজির নাজির রেখে আপনার সত্যিকার ভালোবাসা প্রথমেই আসতেছে সুন্নাহকে জীবনে ধারণ করা। আপনি মেজর সুন্নাহ গুলাকে জীবনে ধারণ করেন না, আপনি বলতে আমি এভারেজ মুসলিমের কথা বলতেছি। টাকনুর উপরে কাপড় পরা আর কি হিজাবের একটা নোটিশ দিছিল একবারটা, এখন আসামি, সে তারে শোকজ করছে কালকে শুনলাম, একটা ভিডিও ক্লিপ কে জানি পাঠাইছে যমুনা টেলিভিশনের। আপনি সুন্না, মেজর সুন্না গুলাকে জীবনে ধারণ করেন না। মেজর গুলা, মাইনর গুলা বাদ দিলাম আমি, মেসওয়াক করা বলতেছি না আমি, টাকনুর উপরে কাপড় পরা, হিজাব, দাড়ি, দাড়ি তো সুন্না না, ফরজ ওয়াজিব, যাই হোক, এগুলো আপনি জীবনে ধারণ করেন না। আপনার ভালোবাসা প্রথমে ম্যানিফেস্টেশন হচ্ছে সুন্নাকে জীবনে ধারণ করা, তাহলে বাকিটার মানে হয়। আর নাহলে বাকিটা একটা হুজুক। তবে অবশ্যই খারাপ লাগা উচিত, অবশ্যই বুকে লাগতে হবে, নাইলে আপনি মুনাফিক। যদি আপনার নবীকে কেউ করছে সেটা যদি বুকে না লাগে, বাট অ্যাকশনটা কি করবেন, অ্যাকশনটা প্রোঅ্যাক্টিভ হবে। হ্যাঁ, এমন কিছু করবেন না যাতে আগের চেয়েও বেশি ক্ষতি হয়, সেটা করবেন না। এই যে মসজিদগুলো বন্ধ হয়ে গেছে, তারা তো রাখতে পারবে না, সেটা মসজিদগুলো বন্ধ করে দিতেছে, এই করতেছে, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আপনি বলেন, একটা লোককে আপনি করলেন,
ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? 9% মানুষের লাইফটা হেল হয়ে গেছে, রাস্তায় বাইরেতে পারবে না, নিজের ফেথ ডিসপ্লে করতে পারবে না, ইবাদত করতে পারবে না, যাই পারতো সেটাও পারবে না। যদিও এটা তাদের নিজের হাতে কামাই, সেটা আলাদা একটা ব্যাপার। তাদেরকে কেউ ওইখানে ফুলের মালা নিয়ে নিয়ে যায় নাই, তারা ওইখানে দিন বিক্রি করে দুনিয়া অর্জন করতে গেছে মোস্ট অফ দেম। কিন্তু তারপরেও করতেছিল তো, তারা তো মুসলিম ছিল, তারা তো দিন পালন করতেছিল, তারা তো কষ্ট করে হিজাব পড়তেছিল, কষ্ট করে দাঁড়িয়ে রাখতেছিল। তাদের জন্য আরো কঠিন করে দিলেন আপনি, তাদের জন্য আরো কঠিন করে দিলেন এই কাজটা করে। সেটা যেন আমরা না করি, কোথাও না করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।